আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকের ক্লাসেও অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা বেসিক্যালি অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনাদের সাথে আলোচনা করছিলাম। সেই ধারাবাহিকতায় আমরা মূলত সূরাতুত তাওবা তো আলোচনা করছি। সূরাতুত তাওবা আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাতুত তাওবার শেষের মনে হয় কিছু আয়াত আমাদের রয়ে গেছে, যে আয়াতগুলো আমরা আজকে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর বাইরে আরো কিছু জিনিস আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের মনে হয় 112 থেকে আমাদের মনে হয় আজকে আলোচনা করতে হবে। 112 থেকে মনে হয় 130 পর্যন্ত আমরা আলোচনা করব নাকি? আজকে আমাদের কি 112 থেকে করা শুরু করার কথা? একটু বলবেন আপনারা কেউ কাইন্ডলি? হ্যাঁ? 112 থেকে কিনা? একটা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম স্যার, 112 থেকে। 112 থেকে স্যার। আসসালামু আলাইকুম। 112 থেকে। 112 থেকে ঠিক বলছেন। ওকে, মাশাআল্লাহ, ঠিক আছে। আমরা তাইলে 112তম আয়াতে আমরা একটু যাই। 112তম আয়াত থেকে আজকে আমরা একটু চেষ্টা করব যে সূরা তাওবাটি শেষ করার জন্য, কারণ আমাদেরকে আমি আরেকটু জিনিসে একটু আগাইতে চাই ইনশাআল্লাহ। আর এছাড়াও আমাদের পরবর্তী সেমিস্টার কিন্তু আমরা আগামী সপ্তাহ থেকে শুরু করছি ইনশাআল্লাহ। তো ফলে সেখানে আপনাদের উইকেন্ডের কিছু আলোচনা আছে, সেই আলোচনায় আমরা একটু জয়েন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. التائبون توبة كريغون এটা কিন্তু জামউ মুযাক্কার as-সালিম, জামউ al-মুযাক্কার as-সালিম। ভেরি সিম্পল ইস্যু, ভেরি সিম্পল ইস্যু। জামউ মুযাক্কার as-সালিম এটি আপনারা পড়েছেন। জামউ মুযাক্কার as-সালিম আমি দেখাচ্ছি। এটা আপনারা পড়ে এসেছেন যে বহুবচন, কয়েক প্রকার বহুবচন। আমি অবশ্য আজকে এটা আলোচনা হয়তো অত বেশি করব না। বহুবচন যেটাকে আমরা বলে এসেছি আল জামউ। আল জামউ হলো আল জামউস সালিম, এটা হলো আল জামউল মুকাসসার। আল জামউস সালিম, আল জামউল মুকাসসার। আল জামউস সালিম হলো উনা অথবা ইনা দিয়ে, অথবা আ তুন বা আ তিন দিয়ে, উনা ইনা বা আতুন আতিন দিয়ে আল জামুল মুযাক্কার সালিম। উনা ইনা বা আতুন আতিন দিয়ে জামুল মুযাক্কার সালিম হয়ে থাকে। ওকে, আল জামুল মুকাসসার তো এটি বলা যায় না যে কিভাবে হবে। যেমন রাজুলুন থেকে রাজুলুন থেকে রিজালুন, ওকে, বা ইমরাআতুন থেকে নিসাউন, যেখানে এক বচনের ওজন গিয়ে বহুবচন ঠিক থাকে না। তো এগুলো সব আল জামউস সালিম, এগুলো সবই আল জামউস সালিম। আত্তাইবুনা তওবাকারীগণ,
আল আবিদুনা ইবাদতকারীগণ, আল হামিদুনা প্রশংসাকারীগণ, আস-সাইহুনা এর মানে হচ্ছে রোজা রাখে এমনগণ, সায়েম সিয়াম পালনকারীগণ, আস-সাইমুনা বা আস-সাইহুনা মানে হলো আস-সাইমুনা, আস-সাইমুনা, আস-সাইমুনা অর্থাৎ যারা রোজা রাখছেন সিয়াম সাধনা করছেন এরকম ব্যক্তিগণ, আর রাকিউনা রুকুকারীগণ, আস-সাজিদুনা সিজদাকারীগণ, আল আমিরুনা নির্দেশকারীগণ। কিসের? আমিরুনা, আমর। এবং এখানে আপনারা ইন্টারেস্টিংলি ইসমুল ফাইল কিভাবে তৈরি হয় সেটি নিয়ে আমি অবশ্য আগে আপনাদেরকে আলোচনা করেছিলাম যে ইসমুল ফাইল ফাইল কিভাবে তৈরি, এটা আমরা বলেছিলাম যে 3 অক্ষর বিশিষ্ট, যেমন ফাআলা এটা 3 অক্ষর বিশিষ্ট কোন ভার্ব, এটার প্রথম অক্ষরের সাথে যদি একটা আলিফ যোগ করে দেয় তাহলে এটা ইসমুল ফাইল হয়ে যায়। যেমন নাসরা, প্রথম অক্ষরের সাথে যদি আপনি আলিফ যোগ করেন তাহলে ইসমুল ফাইল। ইসমুল ফাইল মানে হলো কর্তা, ডুয়ার, অ্যাক্টর, অ্যাক্টিভ পার্টিসিপল, যিনি কাজটি সম্পাদন করছেন তাকে ইসমুল ফাইল বলে। যিনি কাজটি সম্পাদন করছেন তাকে ইসমুল ফাইল বলে। তাহলে কি হলো এখানে যে আল আমিরুনা আদেশকারীগণ, বিল মারুফি বি মানে প্রতি, জন্যে, আল মারুফ মানে হলো কল্যাণ, কল্যাণের প্রতি, ওয়ান্নাহুনা এবং নিষেধকারীগণ, আনিল মুনকারি, আন মানে হতে, আল মুনকার মানে হলো অকল্যাণ, ক্ষতি, মন্দ, মন্দ হতে নিষেধকারীগণ, মারুফ এবং মুনকার, ওয়াল হাফিজুনা এবং হেফাজতকারীগণ, লি মানে জন্যে, হুদুদুন শব্দের হাদ এর বলছেন হাদ্দুন। আপনারা, আমরা কিন্তু এখনো কোনো গ্রুপ করিনি থার্ড সেমিস্টারের জন্য, অতএব আপনারা চিন্তা করার কোনো কারণ নেই। হুদুদ শব্দের হাদ্দুন এর বলছেন হাদ্দুন, হাদ্দুন মানে হলো সীমা, এই যে হাদ্দুন, হাদ্দুন, হাদ, এখানে এটি বহুবচন হলো হুদুদ, সীমা, সীমাগুলো, সীমা। আল হাফিজুনা হেফাজতকারীগণ, লিহুদুদিল্লাহ আল্লাহর সীমাগুলো, লিহুদুদিল্লাহ এর যদি গ্রামাটিক্যাল কম্বিনেশন আপনি দেখেন তাহলে লি হলো হরফে জার, হুদুদ হলো মুদাফ, আল্লাহ মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে হচ্ছে মাজরুর হারফে জারের, হারফে জার এবং মাজরুর, এটি হচ্ছে আপনার মুতাআল্লিক হয়েছে আল হাফিজুনা এর সাথে। ওয়াবাশশিরিল মুমিনিন, ওয়াবাশশির এবং সুসংবাদ দিন, বাশশির এটি কিন্তু আদেশসূচক, ফি'লুল আমর, বাশশির, বাশশির এটা ফ্যামিলি নাম্বার 2, বাশশারা ইউ বাশশিরু, বাশশারা ইউবাশশিরু। এবং আমরা বলেছিলাম এটি আপনার ফেলে মুদারের আলামতটাকে বাদ দিয়ে আপনি যদি এটাকে আদেশ সূচক করতে চান তাহলে এটিকে আপনাকে মাজজুম বানাতে হবে আগে, মাজজুম মানে শেষ করে জজম, আর ফেলে মুদার আলামতটা ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে যদি পড়তে পারেন তাহলে ইটস ওকে, এখন আর কোনো প্রবলেম, এইভাবে পড়বেন। আর যদি তা পড়তে না পারেন তাহলে তার আগে একটা আলিফ আনতে হবে, সেই আলিফের উপর জবর অথবা পেশ অথবা জের আনতে হবে। সেটা কখন কি আনবেন সেটি আমরা পড়বো, সেটা আমরা বলেছিলাম, এখন ওইটা আমাদের আলোচনার বিষয় না, আমরা ওইটা এখন আপনাদেরকে জানাবো না, যেহেতু এটা আমরা আগেই আলোচনা করে এসে বিস্তারিত। আর গ্রামার অ্যাডভান্স লেভেল আমরা এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দিয়ে। মা কানা লি, এই টেমপ্লেটটা আপনাদেরকে আমি পড়িয়েছিলাম যে মা কানা লি, মা কানা লি, তাই না? অথবা মা কানা, এই দুইটা টেমপ্লেট আমি পড়িয়েছিলাম, যে একটা হলো মা কানা আর একটা হলো মা কানা লি। এই যে টেমপ্লেট গুলো, এই মা কানা লি মানে হলো হতেই পারে না, মা কানা লি হতেই পারে না, নবীর জন্য এটা হতেই পারে না, ওয়াল্লাযীনা আমানু এবং যারা ঈমান এনেছে তাদের জন্য এটা হতেই পারে না যে আন যে ইয়াস্তাগফিরু তারা ক্ষমা প্রার্থনা করবে। ফ্যামিলি নাম্বার 10, এইটাও আমরা আপনাদেরকে আগে বলেছিলাম, যেমন মূল শব্দ হলো গাফারা, এর আগে যদি আপনি আলিফ সিন তা আনেন, আলিফ সিন তা তার মানে হলো ক্ষমা, তার মানে চাওয়া, কোন জিনিস চাওয়া। গাফার মানে হলো ক্ষমা, ইস্তাগফার মানে হলো ক্ষমা চাওয়া, ইস্তাগফারা ক্ষমা চাওয়া। তাহলে কি আইয়াস্তাগফিরু যে তারা ক্ষমা চাইবে,
লিল মুশরিকিনা আন, এগুলো আপনার পড়ে এসেছেন যে কিছু এগুলোকে বলা হয়েছিল হুরুফুন নাসিবা, আল হুরুফুন নাসিবা, আল হুরুফুন নাসিবা এগুলোকে বলা হয়েছে। সেগুলো কি আন, লান, লি, লি, কায়, কায় এবং এবং হলো কায় এবং হলো ইদান, 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 আনলান, কায়, ইদান। এই যে এগুলো যখন ফেলে মুদারের পূর্বে আসে তখন ফেলে মুদারের শেষ বর্ণে কি হয়? যেমন ধরুন ইয়াস তাগ ফিরু ছিল, তখন কি হয়ে যাবে? শেষ বর্ণে আর নাসব, যে নসব হবে, শেষ বর্ণে নসব হবে। অথবা যদি দ্বিবচন বা বহুবচনের আলহামদুলিল্লাহ, জি সামি আপা, এটাই আলহামদুলিল্লাহ। এবং আরো সহজ হবে, কারণ আমি এগুলো শত শতবার বলবো, তো আরো বলবো, বহুবার বলবো। এগুলো আসার পরে শেষ বর্ণে দেখেন, যদি যদি নুন থাকে, বহুবচনের নুন, তাহলে নুনটা পড়ে যায়, নুনটা বহুবচনের নুন পড়ে যায়। শুধুমাত্র নুন নিসওয়া, যেটা নুন আর নিসওয়া, এটি তখন অবশিষ্ট থাকে, নুন নিসওয়া, যেটাকে আমরা ফেমিনিন নুন বলি, ফেমিনিন নুন। আইয়াস্তাগফিরু, যে তারা ক্ষমা প্রার্থনা করবে, লিল মুশরিকিনা, মুশরিকদের জন্য। লি হারফে জার, এইজন্য আল মুশরিকিনা হয়েছে, কারণ আমরা জানি যে উনা অথবা ইনা দিয়ে বহুবচন হয়, এখানে ইনা দিয়ে হয়েছে, কারণ কি? কারণ এই যে মুশরিক, লি লাম হারফে জার এসছে। ওয়া এমন কি, লাও যদি, ও ও শাহিনুর আপা, আরে মাশাআল্লাহ শাহিনুর আপা। ওয়ালাউ কানু, ওয়া আর লাউ যদিও, কানু তারা হয়ে থাকে, উলি কোরবা, উলি শব্দটি আপনারা আগেও আমি অনেকবার বলে এসেছি, উলি, উ লু অথবা উলি, এটা মূলত জু এর বহুবচন, জু। উলি আল কোরবা, কোরবা মানে হলো কি? আত্মীয়তা। আল কোরবা, আল কোরবা নৈকট্য, এর শব্দটি এসে কি থেকে? কা রি, কারিবুন, 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 কারিবুন মানে নিকটবর্তী, আপনার পড়ে এসেছেন কারিব, কারিব। ওকে, সেখান থেকে উলি কোরবা, যদিও তারা নিকট আত্মীয় স্বজন হয়। মিম বাদি পরে, মা যখন, তা বা যে, তাবাইয়ানা বয়ান হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে, লাহম তাদের জন্য, আন্নাহুম যে নিশ্চয়ই তারা, আসহাবু অধিবাসী, আল জাহিম জাহান্নামের, তারা জাহান্নামের অধিবাসী, এটি স্পষ্ট হয়ে যাওয়ার পর, এমনকি মুশরিকরা আত্মীয় স্বজন হলেও নবী এবং তার প্রতি ঈমান এনেছে এরকম মানুষদের জন্য, এই মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া শোভনীয় নয়, সম্ভব না, হতেই পারে না, নবী এটা করতে পারেন না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্যারাফ্রেজ করলেন, তিনি ওয়া আর মা কানা ইস্তিগফারু ইব্রাহিমা, ইব্রাহিমের ক্ষমা প্রার্থনা ছিল না, লি আবিহি তার ছেলের জন্য, ইব্রাহিমের ছেলের জন্য তার ক্ষমা প্রার্থনা ছিল না, ইল্লা ছাড়া বা ব্যতীত, আন সম্পর্কে, মাওয়াইদাতিন একটা ওয়াদা, এই যে মাওয়াইদা একটা ওয়াদা, ওয়াদাহা যা ওয়াদা তিনি করেছেন, ইয়াহু কেবলই তাকে, মানে বাবাকে, এক্স্যাক্টলি পিতার জন্য, ঠিক। ইব্রাহিম তার পিতার জন্য, তার বাবার জন্য যে দোয়া করেছেন, ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করেছেন, এটা কি? বাবার জন্য, মাওয়াইদাতিন ওয়াদাহা ইয়াহু, যেই ওয়াদাটি তিনি তার বাবাকে করেছিলেন, ফাওত পর লাম্মা যখন, তাবাইয়ানা স্পষ্ট হয়ে গেল, লাহু তার জন্য, আন্নাহু নিশ্চয়ই সে, অর্থাৎ তার বাবা, আদুউন শত্রু, লিল্লাহি আল্লাহর জন্য, তাবাররা সে মুক্ত হয়ে গেল, সম্পর্ক ছিন্ন করলো, মিনহু তার থেকে, সাথে সাথে সে তা থেকে মুক্ত হয়ে গেল, সাথে সাথে সে তা থেকে মুক্ত হয়ে গেল। ইন্না ইব্রাহিম নিশ্চয় ইব্রাহিম, লা অবশ্যই, আওয়াহুন লা অবশ্যই, আওয়াহুন প্রত্যাবর্তনকারী, হালিম, হালিম
হালিম ধৈর্যশীল। আওয়াহুন মানে হলো যিনি অনুনয় বিনয়কারী, প্রার্থনাকারী, প্রত্যাবর্তনকারী, ফিরে আসে বারবার, এমন অর্থ হচ্ছে আওয়াহ, আশ্রয় চাওয়া, যিনি বারবার আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, মানে কি করেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আওয়াহ। হালিম মানে হলো ধৈর্যশীল। কি পরিমাণ পরীক্ষা তাকে আল্লাহ করেছেন, কিন্তু সবগুলো পরীক্ষা তিনি ধৈর্য ধরেই উত্তীর্ণ হয়েছেন। আবার আমি আয়াতটি বলি, ওয়া আর মা কানা ছিল না, ইস্তেগফারু ক্ষমা চাওয়া, ইব্রাহিমের লি আবিহি তার পিতার জন্য, ইল্লা ইব্রাহিম যে তার পিতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও, অথবা বাবাকে বলেছিলেন যে সাস্তাগফিরু লাকা রাব্বি, আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো। এইটা কারণ কি, কেন তিনি চেয়েছেন, আন হতে মাওয়াইদাতিন, একটা ওয়াদা, এই যে মাওয়াইদা ওয়াদা থেকে এসে ওয়াদা, তিনি ওয়াদা করেছিলেন হা তা, ইয়া কেবলি হু তাকে, কেবলই বাবাকে একটা ওয়াদা তিনি করেছিলেন, সে ওয়াদার কারণে তিনি এটি করেছেন। ফা অতঃপর লাম্মা যখন তাবাইয়ানা স্পষ্ট হয়ে গেল, লাহু তার কাছে, আন্নাহু যে তিনি, আন্নাহু যে তিনি কে, বাবা, আন্নাহু যে তিনি মানে বাবা, আদুউল্লিল্লাহি আল্লাহর শত্রু, তাবাররাআ তিনি মুক্ত হয়ে গেলেন, মিনহু তা থেকে। তখনই তিনি বলেন সরি, আমি আমি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমি আর কখনো এটা করব না। যখন তিনি বুঝতে পারলেন যে না, আল্লাহর কাছে মুশরিকের ব্যাপারে ক্ষমা চাওয়া যায় না। ইন্না ইব্রাহিমা নিশ্চয়ই ইব্রাহিম, লা আওয়াহুন অবশ্যই প্রত্যাবর্তনকারী, মানে যিনি বারবার ফিরে আসেন আল্লাহর কাছে, যদি কখনো ভুল হয় তাহলে আবার তিনি আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহর কাছে অনুনয় বিনয় করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন। হালিম ধৈর্যশীল। ওয়া আর মা কান আল্লাহু আল্লাহ এমন নন যে, তাবাইয়ানা শব্দটি স্পষ্ট হয়ে যাওয়া, আপা কে কে বলছেন, সরি, তাবাইয়ানা, ওকে জি নাসরিন আপা, তাবাইয়ানা শব্দটা একবার দেখেন, আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে, বোর্ডে দেখাচ্ছি। তাবাইয়ানা শব্দ দেখুন, তাবাইয়ানা কি থেকে এসছে, বায়ান থেকে, যে বয়ান, আমরা বয়ান করি না, বায়ান সেখান থেকে তাবাইয়ান, বয়ান করা মানে কি, স্পষ্ট করা, ব্যাখ্যা করা। যখন ব্যাখ্যিত হয়ে গেল, স্পষ্ট হয়ে গেল, জি ফ্যামিলি সামিয়া, জি জি শাইনাপা, হ্যাঁ এটা ফ্যামিলি 5, তাবাইয়ানা যখন স্পষ্ট হয়ে গেল, তাবাইয়ানা, ওকে, হাত্তা ওকে, ওয়ামা কান আল্লাহু আর আল্লাহ এমন নন যে, এই যে দেখেন আমরা বলেছিলাম দুইটা টেমপ্লেট, এই যে কিছুক্ষণ আগে দেখিয়ে এসেছিলাম, এই যে মা কানা আর মা কানালি, মা কানা হয়ে কোন একটা শব্দ, তারপরে কিছুক্ষণ পরে হলো লি, আর একটা হলো কি মা কানালি, সরাসরি মা কান আল্লাহু আল্লাহ এমন নন যে, লি ইউদিল্লা তিনি নষ্ট করে দেবেন, তিনি পথভ্রষ্ট করবেন, দল্লা ইয়াদিল্লু এটা হলো নিজে পথভ্রষ্ট হওয়া, ফ্যামিলি নাম্বার 1, দল্লা ফ্যামিলি নাম্বার 1 মানে হলো নিজে পথভ্রষ্ট হওয়া, আর দল্লা মানে হলো অন্যকে পথভ্রষ্ট করা। আদল্লা যখন পথভ্রষ্ট, আদল্লা মানে হলো পথভ্রষ্ট করা, তাইলে লিউদিল্লাহ পথভ্রষ্ট করবেন কওমান কোন জাতিকে, বাদা পরে, ঈদ যখন, হাদাহুম তিনি তাদেরকে হেদায়েত দেবেন। আল্লাহ এমন নন যে তিনি মানুষকে হেদায়েত দেওয়ার পর পথভ্রষ্ট করবেন, হাত্তা যতক্ষণ না, ইউবাইয়িনা তিনি স্পষ্ট করেন, লাহুম তাদের জন্য, মা যা ইয়াত্তাকুন তারা ভয় করবে, তারা কি ভয় করবে, কি থেকে তারা বেঁচে থাকবে, কি থেকে তারা তাকওয়া অবলম্বন করবে, এটা স্পষ্ট বর্ণনা করার পর, বর্ণনা করার আগ পর্যন্ত বর্ণনা না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে পথভ্রষ্ট করেন না। অতএব কাউকে যদি পথভ্রষ্ট আল্লাহ করেন, কার মানে কি, কাউকে পথ দেখানো মালিক আল্লাহ, কাউকে পথ থেকে বিচ্যুত করার মালিক আল্লাহ। এই জন্য হেদায়েত আল্লাহর কাছে চাইতে হয়, এই জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করতে হয়। আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি। আমি সেকেন্ড সেমিস্টারে যে কোর্সটা শুরু করছি, সেখানে ইনশাআল্লাহ আমরা এই
ইয়েগুলো করবো, যেমন আল্লাহুম্মা হদিনি ফি মা আল্লাহুম্মা হদিনি ফি মা হাদাইত ওয়া আফিনি ফি মা কি সরি, একটু ইয়ে হয়ে গেছে। আমি বলছিলাম যে দল্লা মানে হলো নিজে পথভ্রষ্ট হয়ে যাওয়া, আর আদল্লা যখন আমরা ফ্যামিলি নাম্বার 4 এ নিয়ে যাই তখন অন্যকে পথভ্রষ্ট করা। এখান থেকে আদল্লা ইউদিল্লু, তিনি পথভ্রষ্ট করেন। এখন দেখেন এই যে আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইহদ, হেদায়েত দিন, নি, আমাকে, ফি, সে সম্পর্কে, মা, যা, হাদাইত, আপনি হেদায়েত দেন। তারপর কি, ওয়া এবং আফি নি, আমাকে সুস্থতা দিন, ফি মা আফাইত, আফাইত, আপনি যেই ব্যাপারে সুস্থতা, ফি সম্পর্কে, মা, যার, আফাইত, আপনি সুস্থতা প্রদান করেন, যে ব্যাপারে আপনি সুস্থতা প্রদান করেন সে ব্যাপারে আমাকে সুস্থতা প্রদান করুন। ওয়া কি, রক্ষা করুন, নি, আমাকে, শাররা, খারাপ জিনিস, মা, যা, কদাইতা, কদাইতা, আপনি যে, কাদাইতা, কাজা, কাজা মানে সিদ্ধান্ত, এখান থেকে বলা হয় কাদি, তাই না? কাজী, কাজী মানে কি, যিনি সিদ্ধান্ত দেন, বিচার করেন, যিনি বিচার করেন, সিদ্ধান্ত দেন। ওয়াকিনি শাররা মা কাদাইত ফা ইন্নাকা, নিশ্চয়ই আপনি, তাকদি, আপনি সিদ্ধান্ত দেন, ফাইন্নাকা তাকদি, ওয়া আর লা না, ইউকদা, সিদ্ধান্ত দেয়া হয় না, আলাইকা, আপনার বিপরীতে কোনো সিদ্ধান্ত দেয়া হয় না, আপনার সিদ্ধান্তের বিপরীতে কোনো সিদ্ধান্ত দেয় না, ওয়ালা ইউকদা আলাইক, ইন্নাহু, নিশ্চয়ই, লা, ইন্নাহু লা ইয়াযিল্লু, ইন্নাহু লা ইয়াযিল্লু, নিশ্চয়ই অপমানিত হয় না, সরি আমার একটু ইয়েটা ডিস্টার্ব করছে, ইন্নাহু লা ইয়াযিল্লু, নিশ্চয়ই, জাল্লা ইয়াযিল্লু, আমরা এর আগে অনেকবার পড়েছিলাম জিল্লতি, জিল্লতি মানে হলো অপমান, জিল্লতি মানে কি, অপমান, নিশ্চয়ই, ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইতা, ওয়ালাইতা, আপনি যাকে ওয়ালাইত, ওলি হিসেবে গ্রহণ করেন, ওয়ালি, ওয়ালি মানে বন্ধু, ওয়ালি, আপনি যার সাথে বন্ধুত্ব করেন সে কখনো অপমানিত হতে পারে না, তারা আল্লাহর বন্ধু হতে হলে বলে আপনি কোনোদিন অপমানিত হবেন না। ওয়া এবং লা না, ইয়াইজ্জু, ইজ্জত পাবে না, সম্মান পাবে না, মান, যাকে, আদাইত, এই যে কিছুক্ষণ আপনারা পড়ে এসেন, আদুউন, শত্রু, আদাইত, ওয়ালা ইয়াইজ্জু, আদাইত, আপনি যার সাথে শত্রুতা, আপনি যাকে শত্রু হিসেবে নেন সে কোনোদিনই সম্মানিত হতে পারে না, ওয়ালা ইয়াইজ্জু মান আদাইত, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইত, তাবারাকতা রব্বানা, বরকতপূর্ণ হয়েছেন আপনি হে আমাদের রব, ওয়া তাআলাইতা, এবং আপনি মহা সম্মানিত। এই যে উলুন, আলী, উলুন, এখানে আলা, আলিয়ুন, সেখান থেকে আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল, সবচেয়ে মহান, আপনি সবচেয়ে মহান হয়েছেন। তাহলে আপনারা একবার দেখুন যে যে শব্দটি আমরা এখানে দেখছি, ইউদিল,
ওয়ামা কান আল্লাহু, আর আল্লাহ এমন নন যে লিউদিল্লাহ, তিনি পথভ্রষ্ট করবেন কওমান, কোন জাতিকে, বাদা পরে, ইজ যে, যখন হাদাহুম, তিনি তাদেরকে হেদায়েত দেবেন। আল্লাহ হেদায়েত দেওয়ার পর তিনি তাদেরকে পথভ্রষ্ট করেন না, হাত্তা, যতক্ষণ না, ইউবাইয়িনা, তিনি স্পষ্ট করে দেন, লাহুম মা ইয়াত্তাকুন, কি থেকে তারা। অতএব কোন একজন ব্যক্তি কিন্তু হেদায়েত পাওয়ার পরও পথভ্রষ্ট হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সত্য এবং মিথ্যা জানিয়ে দেওয়ার পরেই কেবলমাত্র তাকে যদি শাস্তি দিতে চান তাহলে দেন, আদারওয়াইজ আল্লাহ তাআলা দেন না। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, বিকুল্লি, প্রত্যেক জিনিসের প্রতি, আলিম, জ্ঞানী। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লাহু, তার মালিকানাধীন, মুলকু, রাজত্ব, আসসামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের। ইউহি, তিনি হায়াত দেন, ওয়া ইউমিতু, মৃত্যু দেন, ওয়া আর, মা লাকুম, তোমাদের জন্য নেই, মিন দুনিল্লাহি, মিন দুন এর অর্থ একটাই, ছাড়া আল্লাহ, মিন কোন, ওয়ালিয়েন। আমরা আপনাদেরকে একটা কথা বলেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমরা বলেছিলাম যে যেই মায়ের অর্থ হলো না, এই মায়ের পরে কোনো মিন থাকলে ওই মিনের অর্থ হয় কোনো। যে মায়ের অর্থ না, ওই মায়ের কোন মিন থাকলে মিনের অর্থ কোনো। এই যে মিন মানে কোনো, ওয়ালিয়েন বন্ধু, ওয়া এবং লা নাই, নাসির সাহায্যকারী। এটি খুবই সহজ। লাকাদ, অবশ্যই অবশ্যই, তাবা, তওবা কবুল করেছেন, আল্লাহ আল্লাহ, আলা উপরে, আন-নবী, নবীর, আল্লাহ নবীর উপর তওবা কবুল করেছেন, মানে নবীকে ক্ষমা করে দিয়েছেন। ওয়াল মুহাজিরিনা, মুহাজির, হিজরতকারী সাহাবীদের, ওয়াল আনসার, এবং সাহায্যকারী সাহাবীদের, আল্লাযিনা, যারা, ইত্তাবাউহু, তাকে অনুসরণ করেছিল, ফি, ক্ষেত্রে, সাআতিল উসরা, সাআত মানে হচ্ছে সময়, আল উসরা মানে হলো কঠিন, কঠিন সময়ে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছে। এটা কিন্তু ওই যে তবুকের যুদ্ধের ঘটনা, আপনারা জানেন যে সেখানে কত ভয়ঙ্কর অবস্থা হয়েছিল, এবং সেই প্রেক্ষাপটে কিন্তু অনেকগুলো বক্তব্য এর আগেও আমরা পড়েছি, এবং কিছুক্ষণ পরেও আমরা ওই রকম একটি জায়গায় আমরা পাবো, যেখানে মানে উহুদের যুদ্ধে, মানে সরি, তাবুকের যুদ্ধে ব্যাপারটা এরকম ছিল যে আপনারা জানেন সেখানে খাদ্যের অভাব ছিল, যে একটি খেজুর দুইজন ভাগ করে খেত, একটি ওটের উপর 10 জন পালাক্রমে চড়ত, প্রচন্ড গরম, এত এত গরম ছিল যে তাদের পানি পর্যন্ত খাওয়ার মতো অবস্থা, মানে পানি পর্যন্ত ছিল না খাওয়ার মতো, পানি পর্যন্ত খাওয়ার মতো পরিস্থিতি তাদের ছিল না। সেই পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই পরিস্থিতিতেও যারা রাসূলকে অনুসরণ করেছে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সাআতিল উসরা, মিন বাদি, পরে, মা, যা, কাদা, উপক্রম ছিল, এটা আমরা আগেও বলেছিলাম। কাদা, আপনাদের মনে আছে কিনা, কানা, সরা, আসবাহা, আমসা, ওই সকল জায়গায় আলোচনা করতে গিয়ে আমরা কিন্তু কাদা এর ব্যাপারে আমরা বলেছিলাম যে কাদা মানে হচ্ছে খুব নিকটবর্তী, মানে উপক্রম হওয়া, যেটাকে আমরা বাংলা বলি, উপক্রম হয়ে গিয়েছিল। ইয়াজিগু, ইয়াজিগু, জায়গুন, বক্র হয়ে যাওয়া, বাঁকা হয়ে যাওয়া, পথচ্যুত হয়ে যাওয়া, কুলুবু, পথ, অন্তরসমূহ, ফারিকিন, একদল, মিনহুম, তাদের মধ্যকার এক দলের অন্তর প্রায় বক্র হয়ে গিয়েছিল, পথচ্যুত হয়ে গিয়েছিল। এইরকম একটি অবস্থায় রাসূল ইসলামকে যারা অনুসরণ করেছে তাদের উপর আল্লাহ তওবা, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিলেন। সুম্মা, অতঃপর, তাবা আলাইহিম, আল্লাহ আবার, মানে অবস্থাটা এরকম, আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন, মানে ডাবল। একটা কথা কেন দুইবার বলা হচ্ছে, একটা কথা এখানে তো দুইবার, মানে সিচুয়েশন, you can understand the situation. It was so tough a situation that the people did not have any, it was so scorching sun, on the other hand there was scarcity of food and drink and beverage, এবং সেখানে there was no enough তাদের যে ট্রাভেল ইকুইপমেন্টস, এগুলো কোনো কিছুই ছিল না। এরকম একটা পরিস্থিতিতে সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন, যুদ্ধের ময়দানে তারা গিয়েছেন, সেই প্রেক্ষাপটে এখানে আল্লাহ বলছেন, ইন্নাহু, নিশ্চয়ই তিনি, বিহিম, তাদের প্রতি, রাউফুন, এবং রহিম, দুটোর অর্থই কিন্তু দয়াবান, মেহেরবান, তিনি তাদের প্রতি মেহেরবান এবং দয়াবান। আবার আরেকটি বলি, লাকাদ, অবশ্যই অবশ্যই, তাবাল্লাহু আলান নবী, আমরা আপনাদেরকে বলে এসেছিলাম যে তাবা এর পরে যদি ইলা হয় তার মানে তওবা করা, আর আলা মানে হলো তওবা কবুল করা বা ক্ষমা করা। লাকাদ তাবা, অবশ্যই ক্ষমা করে দিয়েছেন, আল্লাহু, আল্লাহ, আলান নবী, নবীকে,
ওয়াল মুহাজিরিন মুহাজিরদেরকে, ওয়াল আনসার আনসারী সাহাবীদেরকে, আল্লাযিনা যারা ইত্তাবাউহু তাকে মানে কাকে, নবীকে অনুসরণ করেছে, ফি সাআতিল উসরা কঠিন সময়ে, মিন বাদি কঠিন সময় কি মানে এমনি কঠিন সময়, তার আগে অবস্থা কি হয়েছিল, মা যা কাদা ইয়াজিগু কুলুবু ফারিকিন মিনহুম, ইয়াজিগু যায়গুন কোরআনে অন্য জায়গায় আপনারা পাবেন, তাদের মধ্যকার মিনহুম তাদের মধ্যকার এক দলের প্রায় প্রাণ উড়ে যাচ্ছে, প্রাণ বিপর্যস্ত অথবা ধরুন বিপদগামী হয়ে যাচ্ছিল, এরকম অবস্থায়ও তারা তাদেরকে অনুসরণ করেছে। সুম্মা তাবা আলাইহিম, অতঃপর আল্লাহ তাদের তওবা কবুল করলেন, ইন্নাহু নিশ্চয় তিনি বিহিম তাদের প্রতি রাউফুর রহিম, ক্ষমাশীল এবং মেহেরবান। খুবই সহজ আয়াতগুলো। এরপর আয়াতটি দেখুন, আমি এই পৃষ্ঠাটা পড়ি, তারপর আপনাদেরকে পড়তে দেব। ওয়া আলাল সালাসাতি আল্লাযিনা খুলিফু, এটা কিন্তু ওই যে তিনজন সেই সাহাবী, যেই তিনজন সাহাবী তারা তাবুকের যুদ্ধে তারা অংশগ্রহণ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার পর মুনাফিকরা বা অন্যরা মিথ্যা কথা বলেছিল যে তারা যেতে পারেনি, কি কারণে, কিন্তু এই তিনজন তারা বলেনি। এর মধ্যে একজন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সেই বুখারী বিখ্যাত হাদিস, হাদিস যখনই আমি পড়ি তখনই আমি ইমোশনাল হয়ে যাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর শুকর যে আল্লাহ এই উম্মার মধ্যে এরকম ব্যক্তিদেরকে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মার মধ্যে এরকম ব্যক্তিদেরকে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর। ঠিকই বলছেন আসাদ ভাই। কাব বিন মালিক, হিলাল ইবনে রাবিয়া এবং মুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে তিনজনের কথা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আলা সালাসাতি আল্লাযিনা খুলিফু, এবং সেই তিনজন যাদেরকে পিছিয়ে রাখা হয়েছিল, এবং আল্লাহ সুবহানাহু কি অসাধারণ শব্দ চয়ন করেছেন এখানে দেখেন। জি 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 নাসরিন আপা ঠিক বলেছেন। খুলিফু, যারা ওয়া আলা সালাসাতি আল্লাযিনা খুলিফু, তাদের যারা খুল্লিফু, নট খাল্লাফু, তারা তাদের নিজেদেরকে পেছনে রেখেছে। খুল্লিফু, দে ওয়ার পুট ইন দ্য ব্যাক। আসলে মানে শয়তান যে কাজটি করে, তারা যে নিজের ইচ্ছায় এই কাজটি করেনি, শয়তান তাদেরকে এই জায়গায় করেছিল, সেটা ইঙ্গিত করতে গেল সুবহান। এখানে কিন্তু ফাইলে মাজহুল উল্লেখ করলেন, ফাইলে মাজহুল, খুল্লিফু নট খাল্লাফু। হাত্তা 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 এমনকি, ইদা যখন, দাকাত দাইয়িকুন 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 মানে হচ্ছে সংকীর্ণ, আলাইহিম সংকীর্ণ হয়ে গেল, দাকাত দাকাত, কোরআন এই শব্দটি আরো পাবেন আপনার, খুবই চমৎকার একটি শব্দ, দাকা ইয়াদিকু ইয়াদিকু ইয়াদিকু, দাকা ইয়াদিকু, দাইয়িকান, কোরআনে অনেক জায়গা আছে এরকম, দাইয়িকান হারাজান, দাইয়িকান, দাইয়িকুন মানে হচ্ছে খুবই সংকীর্ণ। তাহলে কি হয়ে গিয়েছিল, দাকাত সংকীর্ণ হয়ে গিয়েছিল, আলাইহিম, আলা মানে উপরে, হিম মানে হলো তাদের, আল আরদ কি সংকীর্ণ হয়ে গেছে, আল আরদ জমিন, বি নিয়ে মা যা, রহুবাত রহুবাত, যে জমিনটা ছিল বিস্তৃত, এই জমিন তাদের জন্য সংকীর্ণ হয়ে গেল। নাসরিন আপা আমি বলছি ইনশাআল্লাহ, সংকীর্ণ হয়ে গিয়েছিল এই জমিনটি তাদের জন্য, যে জমিনটি তাদের জন্য, যে জমিনটি বেসিক্যালি ছিল বিস্তৃত, এরকম জমিনটি তাদের জন্য সংকীর্ণ হয়ে গেল। ওকে, তাহলে কি হলো আয়াতটি আমি আবার বলি, ওয়াদাকাত এবং সংকীর্ণ হয়ে পড়েছিল, আলাইহিম তাদের উপর, আনফুসুহুম তাদের নিজেরাই, তাদের উপর তাদের নিজেদের তাদের জীবন। কারণ নফসুন শব্দের তিনটি অর্থ আমি আপনাদেরকে বলেছিলাম, নফসুন এর তিনটি অর্থ বলেছিলাম, তার মধ্যে একটা হলো প্রাণ, জীবন। তাদের জীবন তাদের উপর সংকীর্ণ হয়ে পড়েছিল, মানে আমরা যেটাকে বলি প্রাণ ওষ্ঠাগত। ওয়াজন্নু এবং তারা মনে করেছিল, জন্না ইয়াজুন্নু, আন যে, লা নেই, মালজা আশ্রয়স্থল, মিনাল্লাহি আল্লাহর পক্ষ হতে, ইল্লা ছাড়া, ইলাইহি
আশ্রয়স্থলকে আবার আল্লাহর কাছেই, আবার আল্লাহ ছাড়া তাদের কোনো আশ্রয় নাই, ওখানে কোথাও যাওয়ার মতো কোনো উপায় নাই, এমন একটি অবস্থা তাদের মনে হয়েছিল। সুম্মা অতঃপর তাবা আলাইহিম, তাবা আলাইহিম, অতঃপর আল্লাহ তাদের তওবা কবুল করলেন, লিয়াতুবু, যেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন, যেন তারা আল্লাহর কাছে ফিরে আসে। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল, পরম মেহেরবান। আবার বলি আমি আয়াতটি, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, ওয়া এবং আলা উপরে আস-সালাসাতি সেই তিনজন, আল্লাযিনা যারা, খুল্লিফু তারা, তাদেরকে পেছনে, খুল্লিফু দেখুন শব্দটি আমি দুই ধরনের ব্যাখ্যা করি একটু আপনাদেরকে। একটা হচ্ছে মূল শব্দ হলো খাল্লাফা, এটা হলো কিন্তু ফেলে মাদি, কাউকে পিছিয়ে রাখা, কাউকে পিছিয়ে রাখা। আর এখান থেকে তাখাল্লাফা মানে হলো নিজে পিছিয়ে থাকা। কিন্তু এখানে কি নেওয়া হয়েছে, খুলিফ মানে হচ্ছে তাদেরকে পিছিয়ে রাখা হলো। এখন এই যে তাদেরকে পিছিয়ে রাখা হলো, এই পিছিয়ে রাখা মানে তারা পিছিয়ে আছে না, কিন্তু তাদেরকে পিছিয়ে রাখা হলো। এই পিছিয়ে রাখার দুটো অর্থ হতে পারে। একটা হচ্ছে আনিল মারেকা, মারেকাতে, যুদ্ধ থেকে কে পিছিয়ে রেখেছে, আর শয়তান, শয়তান তাদেরকে যুদ্ধের ময়দান থেকে পিছিয়ে রেখেছে, মানে তারা কিন্তু যেতে চেয়েছেন, শয়তান, শয়তানি কাজটি করেছে। এই জন্য আল্লাহ তাদের সম্মান রক্ষা করার জন্য খুল্লিফু শব্দটি এখানে উল্লেখ করেছেন। অথবা খুল্লিফু এর অর্থ হচ্ছে আনিত তাওবাতি, অর্থাৎ তাদের তওবাটি একটু পরে গ্রহণ করা হয়েছে। জি, জি সামিয়া, যে এটা প্যাসিভ, প্যাসিভ খুল্লিফু, খুল্লিফু আমরা বলেছিলাম খালফুন মানে হলো পেছনে, তাই না? খুলিফু কি থেকে এসে খালফুন, খালফুন মানে হলো পেছনে। অতএব যাদেরকে পেছনে রাখা হলো, যুদ্ধের ময়দানে তাদেরকে যেতে দেওয়া হলো না, শয়তান করেছে। হাত্তা এমনকি ইজা যখন, দাকাত সংকীর্ণ হয়ে গেল, আলাইহিম তাদের উপর, আল আরদু জমিন, বি নিয়ে মা যা রহুবাত, যা বিস্তৃত ছিল, আপনার স্পেশাস, অনেক বিস্তীর্ণ পৃথিবী খুবই সংকীর্ণ হয়ে গেল। কারণ আপনি জানেন এই তিনজনের সাথে কেউ কথা বলে না, তাদের পরিবারের মেম্বাররা পর্যন্ত তাদের সাথে কথা বলে না, কেউ তাদেরকে সালাম দেয় না, তারা সালাম দিলে সালাম নেয় না, কেউ তাদের সাথে বাজারে কথা বলে না, রাস্তাঘাটে দেখা হলে কেউ হাসি মুখে কথা বলে না, অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে যায়, তারা মসজিদে যেতে পারছেন না, একাকী। এটা ক্যান ইউ লিভ এ লাইফ, একটা মদিনার মতো একটা ভাইব্রেন্ট সোসাইটিতে, যেখানে প্রত্যেকে প্রচন্ড ভালোবাসায় ঘেরা একটা সমাজে তারা থাকেন, মানে সেখানে তাদের সুখগুলো তারা ভাগাভাগি করে নেন, দুঃখগুলো ভাগাভাগি করে নেন, এভরিবডি শেয়ারিং এভরিওয়ান, এভরিথিং উইথ এভরিওয়ান। এমন একটা সমাজে হঠাৎ করে তাদের সাথে কেউ কথা বলছে না। আপনার বাসায় আপনি চিন্তা করে দেখেন তো, আপনি প্রচন্ড প্রাণোচ্ছল একটা বাসায় কেউ আপনার সাথে হঠাৎ করে কথা বলে না, আপনার তো দম আটকে মারা যাবেন আপনি, এমন একটা অবস্থা। দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত, এবং সংকীর্ণ হয়ে যাচ্ছিল আলাইহিম তাদের উপর, আনফুসুহুম তাদের নিজেদের জীবন, প্রাণ ওষ্ঠাগত, দম বন্ধ হয়ে যায়, এমন একটা অবস্থা। ওয়াজান্নু তারা মনে করলো, বুঝলো, ধারণা করলো, আন যে লা নেই মালজা, কোন আশ্রয়স্থল মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে এদের কোনো আশ্রয়স্থল নাই, দেয়ার ইজ নো প্লেস টু গো ইল্লা ইলাইহি, তবে তাদের কেবলমাত্র আল্লাহর কাছে। অসাধারণ একটা বাক্য, অসাধারণ, মানে এইটা কেবল আল্লাহর পক্ষে বলা সম্ভব, অন্য কেউ এরকম বক্তব্য দিতে পারেন না। লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, Allah has not allocated any place of shelter for them except to go back to him. মানে আল্লাহ তাদের জন্য জমিনে কোনো শেল্টার রাখে না, কিন্তু আল্লাহর জায়গাটা কিন্তু তিনি, আল্লাহ তিনি তার কাছে যাওয়ার জায়গাটা তিনি উন্মুক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ, এটাই আমাদের মহান রব। পৃথিবীর সকল দরজাগুলো যখন বন্ধ হয়ে যায়, তখন তার দরজাগুলো খোলা। রাতের গভীর অন্ধকারে আপনি কারো বাসায় ঢুকতে পারবেন না, সিকিউরিটি, টাইট সিকিউরিটি, কিন্তু তার দরজাগুলো তখন সব খোলা, উন্মুক্ত। You can enter easily. You just knock and you will see it is widely open. This is your Rob. Don't forget him. ইনি আপনার রব, তাকে ভুলে যাবেন না প্লিজ। সুম্মা অতঃপর তাবা আলাইহিম, তিনি তাদের ক্ষমা করে দিলেন, লিয়াতুবু, যেন they can come back to him. ইন্নাল্লাহু ওয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল এবং মেহেরবান।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু, তোমরা হও, থাকো, মা'আস সাদিকিন, ধৈর্যশীলদের সাথে থাকো। যে সেই আক্তার আপা, আপনি থাকেন, সমস্যা নাই, সবার জন্য উন্মুক্ত এগুলো। এই ক্লাস সবার জন্য উন্মুক্ত। আপাতত এটা উন্মুক্ত, আমরা যতক্ষণ না এটা ক্লোজ করে দিচ্ছি, এটা এখন উন্মুক্ত সবার জন্য। মা কানা, নয়, লি আহলিল মাদিনাতি, মদিনাবাসীদের জন্য নয়, এটা শোভনীয় নয়, ওয়া এবং মান, যারা হাওলাহুম, তাদের চারপাশে রয়েছে, মিন হতে আল আরাব, বেদুইনদের, বেদুইন গোত্র সমূহ। এই মদিনাবাসী, আহল এর তিনটি অর্থ আমরা বলেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে অধিবাসী। আন যে ইয়াতাখাল্লাফু, তারা এই যে তাখাল্লাফে দেখেছেন না কিছুক্ষণ, এই যে আমি এই শব্দটা মাত্র বলে আসলাম, এই যে খাল্লাফা মানে হলো, এই যে খাল্লাফা মানে হলো অন্য কাউকে পিছনে রাখা, আর তাখাল্লাফা মানে নিজে পেছনে থাকা। আইয়া তাখাল্লাফু, ফ্রেম নাম্বার 5, যে তারা পেছনে থাকবে, আন রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের থেকে, ওয়া এবং লা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসি, লা ইয়ারগাবু, এবং যে তারা আগ্রহী হবে না, লা ইয়ারগাবু, গত একদিন আমি ক্লাসে কথা বলেছিলাম যে র, গাইন, বা, এরপর যদি ফি আসে তার মানে হলো আগ্রহী হওয়া, আর যদি এরপরে আন আসে তাহলে অনাগ্রহী হওয়া, অনাগ্রহী হওয়া, আগ্রহহীন হওয়া। যে ওয়ালা ইয়ারগাবু, যে তারা অনাগ্রহী হবে, আগ্রহীহীন হবে, বিআনফুসিহিম, তাদের নিজেদের নিয়ে, আন হতে নাফসিহি, তার সত্তা মানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে তারা বিমুখ হয়ে যাবে, মহান আল্লাহ থেকে তারা বিমুখ হয়ে যাবে। এটি কখনো মোমেনদের জন্য এটা হতে পারে না। এটাই কোন মোমেনদের জন্য কখনোই শোভনীয় কোনো ব্যাপার নয়। এটি এর একটা অর্থ। এর কিন্তু আরো অনেকগুলো অর্থ আছে, আমি সেই অর্থগুলো একটু আপনাদেরকে বলছি। এই জায়গাগুলো একটু, এই আয়াতের এই জায়গাগুলোতে কেবলমাত্র একটু হালকা একটু ইয়া আছে, মানে জটিলতা আছে। জটিলতা একটু আপনারা খুব ভালো করে একটু খেয়াল করবেন কাইন্ডলি। ওয়ালা ইয়ারগাবু বিনা বিআনফুসিহিম, ওয়া এবং লা ইয়ারগাবু বিআনফুসিহিম, এই আনটি এর সাথে সম্পৃক্ত নয়, যে তারা তাদের নিজেদেরকে নিয়ে অনেক বেশি আগ্রহী থাকবে, আন হতে তুলনায়, নাফসিহি, তার প্রাণের, তার জীবনের তুলনায় তারা তাদের নিজেদের জীবনকে নিয়ে অনেক বেশি আগ্রহী থাকবে। তার মানে এই যে রাগিবা, এর অর্থ আমরা বললাম, রাগিবা মানে হলো আগ্রহ হওয়া। রাগাবা, রাগাবা তো কোরআন আছে, রাগাবাতাও ওয়া রাহাবা, রাগাবাতাও ওয়া রাহাবা, রাগাবাও ওয়া রাহাবা, রাগাবুন মানে হলো আগ্রহ। রাগাবুনের পরে যখন ফি অথবা বি আসে তার মানে হলো আগ্রহী থাকা, যখন এরপরে আন আসে তার মানে হলো অনাগ্রহী হওয়া, যদি এরপরে আন আসে তার মানে হলো অনাগ্রহী হওয়া, যদি আন আসে। কিন্তু এখানে তো আন সাথে সাথে আসেনি। যারা এখানে অন্যরা যারা ক্লাস করছেন, আপনাদের কোনো টেনশন নাই, আপনারা এখানে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা এটা অ্যাডভান্স গ্রুপের ক্লাস, এখানে আপনাদেরকে এমনি দেয়া হলো, শেয়ার করা হলো যেন আপনারা জয়েন করতে পারেন। আপনি দেখছেন যে যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা কতটুকু পর্যন্ত তারা বুঝতে পেরেছেন, ওইটা একটু জানা আপনাদের। তাহলে ইয়ারগাবু বিআনফুসিহিম, যে ওয়ালা ইয়ারগাবু, ওয়া এবং লা ইয়ারগাবু, মানে মুমিনদের জন্য এটা উচিত নয় যে যে তারা কি করবে, লা ইয়ারগাবু, তারা আগ্রহী হবে না, বিআনফুসিহিম, বিআনফুসিহিম, তাদের নিজেদের সম্পর্কে, আন হতে নাফসিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবন হতে, তাদের জীবনের ব্যাপারে তারা অধিক বেশি আগ্রহী হবে না। যালিকা, এটি কারণ কি, যালিকা উহা, বি কারণে, আন্নাহুম, নিশ্চয় তারা, লা ইউসিবু, এই যে মুসিবত তাদের উপর আপতিত হয়নি, হোম তাদের উপর, জমাউন কোন তৃষ্ণা, ওয়া এবং লানা, নাসাবুন কোন ক্লান্তি, ওয়া এবং লানা মাখমাসাতুন কোন ক্ষুধা, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, ওয়া এবং লানা ইয়াতাউনা, তারা মাড়ায়, মাও তুয়ান, কোন স্থান, তারা কোন প্রান্তর তারা মাড়িয়ে যায়, ইয়াতাউনা, ওয়াতা, ইয়াতাউ মানে হলো পৃষ্ঠ করা, পায়ে পৃষ্ঠ করা, মাউতিয়ান কোন স্থান,
ইয়াগীজু রাগান্বিত করে, ক্রোধান্বিত করে, আল কুফারা যার মাধ্যমে তারা কোথাও গেলে কাফেরদেরকে তারা তারা তটস্থ করে দেয়, ওয়া এবং লা ইয়ানালুনা এবং তারা পায় না, মিন আদুবিন শত্রুদের থেকে নাইলান কোনো আঘাত বা কোনো কিছু, শত্রুদের কাছ থেকে তারা যাই আঘাত বা যাই কষ্ট পাক না কেন, ইল্লা ছাড়া। দেখেন এই যে সবগুলো লা এর পরে কিন্তু ইল্লা, লা এবং ইল্লা মিনে কেবলই, মানে তারা যাই, তারা যদি কি হয় জমাউন মানে তৃষ্ণা পায়, তাদের কোনো ক্লান্তি অবসাদ, তাদের কোনো ক্ষুধা, অথবা তারা যেখানেই যাক না কেন, অথবা তারা যতই শত্রুদের মাধ্যমে আঘাতপ্রাপ্ত হন কেন, ইল্লা কুতিবা লাহুম লেখা হয় তাদের জন্য, কুতিবা ফেলে মাজহুল্লাহুম তাদের জন্য, বিহি তার কারণে, আমালুন সালেহ যাই হোক না কেন, একজন মুমিনের জীবনটা এরকম, তার জীবনে যাই ঘটুক না কেন তার কারণে তাকে একটা আমলে সালেহ, একটা আমলে সালেহ তার আমল নামে লেখা হয়, অর্থাৎ এটা হাসানা, অর্থাৎ এটা সওয়াব লেখা হয় তার নামে। কারণ কি ইন্নাল্লাহ নিশ্চয়ই লা ইউদিউ ধ্বংস করেন না, আজরা প্রতিদান আল মুহসিনিন সৎকর্মশীলদের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেন না। আয়াতটি আমি আবার বলি, এরপর আপনাদেরকে এই দুটো আয়াতে পড়তে দেব, দুটো আয়াত খুবই জরুরি। মা কানা লাহুম, মা কানা লি আহলিল মাদিনাতি মদিনাবাসীদের জন্য শোভনীয় নয়, ওয়া এমনকি মান যারা হাওলাহুম তাদের চারপাশে রয়েছে, মিনাল আরাবি বেদুইনদের মধ্য হতে মদিনাবাসীদের চারপাশে যারা রয়েছে তার জন্য এটা শোভনীয় নয় যে আন যে ইয়াতাখাল্লাফু থাকবে আন রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা পেছনে থাকবে যুদ্ধের ময়দানে, ওয়া এবং লা ইয়ারগাবু এটাও তাদের জন্য শোভনীয় নয়, মানে লা ইয়ারগাবু তারা প্রাধান্য দেবে না, আগ্রহী হবে না, বি প্রতি আনফুসিহিম তাদের নিজেদের জীবনের প্রতি, তাদের জীবনের প্রতি আগ্রহী হবে না, আন তুলনায় নাফসিহি রাসূলের জীবনের চেয়ে তাদের জীবনের প্রতি তারা বেশি আগ্রহী হবে না। কারণ মোমেনদের জীবন আল্লাহর রাসূলের জীবনের চেয়ে বেশি মূল্যবান নয়। রাসূলের জীবনের রক্ষার জন্য মোমেনরা জীবন দিলে তারা শাহাদাতের শ্রেষ্ঠতম মর্যাদা তারা পাবে। যালিকা উহা বি কারণে আন্নাহুম নিশ্চয়ই তারা লা ইউসিবুহুম, লা মানে এই যে লা এবং ইল্লা এর মানে কেবলই, শুধুই এরকম অর্থ দেবে। লা ইউসিবুহুম আপনি লা যদি বাদ দেন, যতগুলো লা, ইউসিবুহুম জামাউন যে তাদেরকে কোনো, যাদেরকে যদি না না জাস্ট 1 মিনিট আরেকটা শেষ করি, তাদেরকে যদি কোনো জমাউন তৃষ্ণা যদি তাদেরকে তাদের উপর আপতিত হয়, এই যে মুসিবত, তৃষ্ণার মুসিবত আপতিত হয়, ওয়া এবং লা নাসাবুন এবং কোনো কষ্ট, নাসব মানে হলো কষ্ট অবসাদ, ওয়া এবং লা মাখমাসাতুন, মাখমাস মানে হলো মানে ক্ষুধা, ক্ষুধা দারিদ্র, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় কাজ করতে গিয়ে তাদের কোনো কষ্ট ক্লেশ, তাদের ক্ষুধা এবং তাদের তৃষ্ণা যাই কিছু ঘটুক না কেন, ওয়া এবং লা ইয়াতাউনা তারা মারায় না, পথ ভ্রমণ করে না, মাউতিয়ান কোন স্থান, ইয়াগীজু গাইজুর মানে হলো ক্রোধান্বিত করে, আল কুফারা কারণ তারা যেদিকে যায় সেদিকে কাফেররা তাদের উচ্ছ্বাস, তাদের আগমন দেখে রাগান্বিত হয়, কারণ কাফেররা মুশরিকরা তারা বুঝতে পারে যে তাদের দিন শেষ। অতএব এতে যাই হোক না কেন মুমিনরা যেখানেই যাক, তাদের যতই পথ তারা পাড়ি দেখ, ওয়ালা ইয়ানালুনা এবং তারা নালা ইয়ানালু মানে হলো পাওয়া, মিন আদুবিন শত্রুদের কাছ থেকে তারা নাইলান কোন যাই আঘাত, নাইলন মানে হলো এনি সর্ট অফ, আপনাকে কি বলি যেটা আঘাত তারাই পাক না কেন, ইল্লা কুতিবা লাহুম তাদের জন্য লেখা হয়, বিহি তার মাধ্যমে আমাল সালেহ একটা আমল সালেহ। কারণ কি ইন্নাল্লাহা লা ইউদিউ আজরুল মুহসিনিন আল্লাহ তাআলা মুহসিনদের আমলগুলোকে আল্লাহ নষ্ট করে দেন না। তো আমি এখন আপনাদেরকে বলবো, কেউ একজন পড়েন একটু কাইন্ডলি। মা কানা লি শোভনীয় নয়, লি আহলিল মাদিনাতি মদিনার অধিবাসীদের জন্যে, ওয়া এবং মান যারা হাওলাহুম তাদের চারপাশে রয়েছে, হাওলা চারপাশে, হুম তাদের, মিনাল আরাবি বেদুইনদের মধ্য হতে তাদের চারপাশে যারা রয়েছে তাদের জন্য শোভনীয় নয় যে আন যে ইয়াতাখাল্লাফু তারা পিছিয়ে থাকবে, পেছনে থাকবে, আন রাসূলিল্লাহ রাসূলের থেকে, ওয়া এবং লা ইয়ারগাবু তারা আগ্রহী থাকবে না, প্রাধান্য দেবে না, বি প্রতি আনফুসি জীবনহীন তাদের, নফসের তিনটি অর্থ আমরা বলে এসেছিলাম, এই যে নফসের, নফসন শব্দের তিনটি অর্থ, তোর মধ্যে নফসন শব্দের একটি অর্থ হলো জীবন, প্রাণ, জীবন, এটা আপনারা পড়ে এসেছেন, আমি এগুলো সব আপনাদেরকে বলে এসেছি যে নফসন শব্দের তিনটি অর্থ, একটি হচ্ছে লাইফ, নফসের একটি হচ্ছে লাইফ, তাই না, নফসের একটা হলো ওন, নফসের আরেকটি অর্থ, আরেকটা হচ্ছে ম্যান বা
কোন হিউম্যান বিং হিউম্যান। এই যে নফসের অর্থগুলো, নফসের এই তিনটি অর্থের মধ্যে একটা অর্থ হলো যে ওয়ালা ইয়ারগাবু, এবং তারা প্রাধান্য দেবে না প্রতি আনফুসিহিম, তাদের জীবনের প্রতি, অথবা তারা প্রাধান্য দেবে না তাদের নিজেদেরকে। রাগাবা ইয়ারগাবু মানে হলো আগ্রহী হওয়া, আগ্রহান্বিত হওয়া, কোন জিনিসের প্রতি আকৃষ্ট হওয়া। আন হতে চেয়ে, তুলনায়, নেফসি এবং হি, এই হি মানে হচ্ছে রাসূল। এই যে রাসূল ইসলামের জীবনের চেয়ে তাদের জীবনের প্রতি তারা বেশি আকৃষ্ট হবে না। কারণ কি? কারণ হচ্ছে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজু উম্মাহাতুহুম। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, শোনো, ওয়া আর আজওয়াজুহু উম্মাহাতুহুম। আচ্ছা, আন-নাবিয়্যু নবী আওলা অধিকতর প্রাধান্য পাবে বিল মুমিনিনা মুমিনদের কাছে, মিন আনফুসিহিম তাদের জীবনের চেয়ে, অথবা তাদের নিজেদের চেয়ে। রাসূলুল্লাহ নবী মুমিনদের কাছে অনেক বেশি অগ্রগণ্য, প্রাধান্য প্রাপ্ত। ওয়া আজওয়াজুহু, আর নবীর স্ত্রীগণ উম্মাহাতুহুম তাদের মুমিন, তাদের মা, আর নবীর স্ত্রীগণ তাদের মা। এই যে কোরআনের আয়াতটি, এই আয়াতটিরই একটা প্রতিধ্বনি এখানে আছে, ওয়ালা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসি। একটু দম নেন, এবার আয়াতটির অর্থ একটু আপনারা নিজেরা বোঝার চেষ্টা করেন। যালিকা উহা, বি কারণে, আন্না নিশ্চয়, হোম তারা, লা ইউসিবুহুম তাদের উপর আপতিত হয়, লা ইউসিবুহুম তাদের উপর আপতিত হয়, জমাউন কোন তৃষ্ণা, জমাউন কোরআনে অন্য জায়গায় আছে জমাউন, ওয়া এবং লা নাসাবুন কোন ক্লান্তি। এই যে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা ফানসাব, এই যে নাসাবুন দাঁড়িয়ে থাকা ক্লান্তি, ওয়া এবং লা মাখমাসাতুন, মাখমাসা মানে হলো ক্ষুধা, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় কাজ করতে গিয়ে তাদের এই যে তারা প্রচন্ড রোদের মধ্যে তৃষ্ণায় ছিল, তারা ক্লান্ত এবং তাদের ক্ষুধা, কারণ খাবার নাই, পানি নাই, এই যে যা কিছু হোক না কেন। ওয়া এবং লা ইয়াতাউনা, ইয়াতাউ শব্দটি ওয়াতাউন থেকে এসেছে, ওয়াতাউন, ওয়া ত এবং হামজা, ওয়াতা এবং হামজা, ওয়াতা মানে হলো পায়ের নিচে পিষ্ট করা, পায়ের নিচে কি করা, পিষ্ট করা, এটাই হলো ওয়াতা। তাহলে ওয়াতা ইয়া ত উ, ওয়াতা ইয়াতা উ, এখানে হচ্ছে ইয়াতা উনা বহুবচন, লা ইয়াতা উনা তারা পা পিষ্ট করে, মাউতে আন কোন, মানে এটাকে আপনি পা পিষ্ট করা মানে হলো তারা 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 ইয়ে করে, কি বলে, তারা অতিক্রম করে কোন স্থান, তারা অতিক্রম করে, এবং কোন স্থান পায়ে পিষ্ট করা মানে পা মারিয়ে কোন জায়গায় তারা যায়, এটা মাউতে আন। এটা আমরা আপনাদেরকে বলে এসেছিলাম যে 3 অক্ষর বিশিষ্ট কোন ভার্বকে যদি আপনি স্থানে বাচকে রূপান্তরিত করতে চান, শব্দটি হলো ওয়াতা। আর আপনারা জানেন যে 3 অক্ষর বিশিষ্ট কোন ভার্বকে ইয়ে করতে তার আগে একটা মিম আনতে হয়। এই যে মিম আনলাম, শেষ বর্ণের আগের বর্ণে হয় জবর অথবা জের দিলেই কিন্তু এটা কি হয়ে যায়, ওই স্থান বোঝায়। যেমন সিন, জিম এবং দাল, সাজদা। তাহলে প্রথমে একটা মিম আনতে হবে, মিমের উপর জবর, শেষ বর্ণের আগের বর্ণে কি জের অথবা জবর। মসজিদ, যেখানে সেজদা প্রদান করি, এটি হলো মাউতে আন, কোন স্থান তার অতিক্রম করলো। ইয়াগিজু, ইয়াগিজু গায়েজুন, গায়েজুন মানে হলো রাগ, ক্রোধ। আল কুফার কাফেরের বহুবচন, তারা যে কোথাও যাচ্ছে, এই তাদের পদচিহ্নই কাফেরদেরকে রাগান্বিত, ক্রোধান্বিত, ক্ষুব্ধ করে দেয়, তাদের পদচিহ্ন, তাদের কুচকাওয়াজ। ওয়া এবং লা ইয়ানালুনা, না লা ইয়ানালু, নাইল, না লা ইয়ানালু মানে পাওয়া, না লা ইয়ানালু পাওয়া অথবা পৌঁছা, লা ইয়ানালুলা মিন আদুবিন শত্রুদের থেকে তারা পায়, নাইলান কোন কিছু,
সেটা কি? যা কিছুই তারা পাক না কেন, সেটা কষ্ট, শারীরিক কষ্ট হোক, মানসিক কষ্ট ইত্যাদি যা কিছু তারা শত্রুদের কাছ থেকে পাক না কেন, ইল্লা তবে কুতিবা লেখা হয় লাহম তাদের জন্য বিহি তার মাধ্যমে আমালুন সালেহ, একটা আমলে সালেহ লেখা হয়। অতএব একজন মুমিনের প্রতি আল্লাহ এতটা মেহেরবান যে মুমিনের জীবনে যা কিছু ঘটুক না কেন এটির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সওয়াব প্রদান করেন এবং এটি তার জন্য আমল সালেহ হিসেবে পরিগণিত হয়। এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনাদের কৃতজ্ঞতা জানানো দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মেহেরবান যে আপনার জীবনে যাই ঘটুক না কেন তার জন্য আল্লাহ তাআলা আপনাকে সওয়াব প্রদান করছেন। তিনি এত মেহেরবান রব। এরপরে দেখুন ওয়ালা ইউনফিকুনা, এই যে এই আয়াতের ধারাবাহিকতা, ওয়া এবং লা ইউনফিকুনা তারা দান করে না, নাফাকাতান কোন দান, সগীরাতান ছোট, ওয়া এবং লা না কাবিরাতান বড়। এই যে লা এবং না আপনাদেরকে বারবার আমি যে কথাটি বলেছিলাম যে লা এবং না, লা মা, এই যে লা এবং ইল্লা এই দুটো মিলে কি লা এবং ইল্লা, লা হোক অথবা ধরুন মা এবং ইল্লা অথবা ইন এবং ইল্লা, তাই না? এই যে এই যে আমরা বিভিন্ন ভাবে যে আমরা এই শব্দগুলো দেখেছি এগুলো সবগুলোর অর্থই হলো কেবলই শুধুই শুধুই কেবলই। এখানেও এই সবগুলো লাকে আপনার মাইনাস ধরে এবং ইল্লাকে মাইনাস ধরে আপনি শুধুই এরকম একটি অর্থ করতে হবে। লা ইউনফিকুনা মানে আপনি বলতে পারেন হোয়াট এভার, তারা যাই কিছু ছোট হোক বড় হোক যাই দান করুক তারা, ওয়ালা ইয়াকতাউনা ওয়াদিয়ান, ওয়াদি মানে হলো উপত্যকা, তারা কোনো উপত্যকা অতিক্রম করে, কাতা কাতা মানে হলো কি কর্তন করা, তারা কোনো উপত্যকা কাটুক, দে ক্রস এনি ভ্যালি, যে ক্রস এনি ভ্যালি, তারা কোনো উপত্যকা অতিক্রম করুক না, ইল্লা তবে, তার মানে কি তারা যদি উপত্যকা অতিক্রম করে তাইলে কুতিবা লেখা হয় লাহম তাদের জন্য, কি লেখা হয় তাদের জন্য, কি লেখা হয়, লেখা হয় সওয়াব। কারণ কি? এই যে এর আগে বলল কুতিবা লাহুম আমালুন সালেহ, এটা তাদের জন্য লেখা হয় লি যেন ইয়াজজিয়া জাযা পুরস্কার দিতে পারেন হোম তাদেরকে আল্লাহ আহসানা সর্বোত্তম সুপারলেটিভ ডিগ্রি মা যা কানু ইয়ামালুন তারা করত, তারা যা করত তার ব্যাপারে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শ্রেষ্ঠতম পুরস্কার প্রদান করতে পারেন। এইজন্য এগুলো সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখেন। দেখেন ওয়ালা ইউনফিকুনা, তারা লা এবং ইল্লা বাদ দেন, তারা দান করে কোন দান ছোট অথবা বড় এবং তারা অতিক্রম করে কোন উপত্যকা, তখন লেখা হয় তাদের জন্য, আল্লাহ তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে লেখা হয়ে থাকে যেন তিনি আল্লাহ তাদেরকে প্রদান করতে পারেন তারা যা করছে তার জন্য সর্বোত্তম প্রতিদান। দেখেছেন কিভাবে তাইলে অর্থটা আমরা করলাম। আবার ঠিক পরেও এইরকম অবস্থা, ওয়ামা কানাল মুমিনুনা, এই যে মা কানা এবং এর পরে হলো লাম, মা কানা এর পরে লাম অথবা মা কানার পরে একটা ইসিম আসবে তারপরে আসবে লাম, দুটো টেমপ্লেট আমি গ্রামারে পড়িয়ে এসেছিলাম আপনাদেরকে। মা কানাল মুমিনুনা মোমেনদের অবস্থা এমন নয় যে লিয়ানফিরু, লি যে ইয়ানফিরু তারা বের হবে, কাফাতান পূর্ণভাবে একেবারে সবাই বের হয়ে যাবে, মোমেনরা এরকম নয়, তাদের ঘর বাড়িগুলো তো পাহারা দেয়া লাগবে। ইউ ক্যান নট গো অল অফ দেম ইন দ্য ব্যাটলফিল্ড leaving your family members and the weak members in your family behind you. You cannot do it. You will have to keep someone beside and behind so that they can protect your family members and the weaker members of the society. এটা আপনাদের দায়িত্ব, সেটা আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু, মুমিনদের জন্য এটা শোভনীয় নয় যে তারা বের হবে কাফা, সবাই কাফা, ফা লাউলা, ফা তবে, লাউলা কেন নয়, নাফারা বের হয়, যে নাফারা মিন হতে কুল্লি প্রত্যেক ফেরকাতে প্রত্যেক দল হতে, মিনহুম প্রত্যেক দল তাদের মধ্যে হতে কেন বের হয় না, তয়ফাতুন একটা ছোট্ট গ্রুপ, লি যেন ইয়াতাফাক্কাহু, এই যে ফিকহুন দেখেন ফিকহুন তাফাক্কু এটা কিন্তু ফ্যামিলি 5, লিয়াতাফাক্কাহু সো দ্যাট তারা গভীর জ্ঞান অর্জন করতে পারে, ফিদ্দিনী দিনের ক্ষেত্রে তারা গভীর জ্ঞান অর্জন করতে পারে। কেন একটা দল বের হয় না?
ও এবং লি যেন ইউনজিরু তারা সতর্ক করতে পারে কাওমাহুম তাদের জাতিকে ইজা যখন রাজাউ তারা ফিরে আসবে ইলাইহিম তাদের কাছে লাআল্লাহুম যেন তারা ইয়াহযারুন তারা সতর্ক হয় ইয়াহযারুন সতর্ক হয় যেন তারা সতর্ক হতে পারে জাতির লোকেরা কেন এটা করে না এই যে ওলামায়ে কেরাম আপনারা দেখেন যারা দিনে জ্ঞান অর্জন করার জন্য তারা দূর দূরান্তে ছড়িয়ে পড়েন তারা দূর দূরান্তে চলে যান তাদের বাড়ি ঘর বাবা মা সব কিছু রেখে তারা দূর দূরান্তে যান এটা কার নির্দেশ আল্লাহর নির্দেশ আল্লাহর নির্দেশে তারা যান ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর মায়ের গল্প আমি আপনাদেরকে করেছিলাম এখানে যারা মায়েরা আছেন আপনাদের সন্তানদেরকে নিয়ে এটা ভাববেন ইবনে তাইমিয়ার মা তার সন্তানকে দামেস্কে পাঠিয়ে দিলেন এবং বললেন যে তুমি আমার সাথে দেখা করতে আসবে না তোমাকে আল্লাহর রাস্তায় আমি ওয়াকফ করে দিলাম তুমি আমার মৃত্যু হলেও আমার কাছে দেখা করতে আসবে না আনটিল ইউ বিকাম এ স্কলার অফ ইসলাম এন অ্যাসেট ফর দ্য উম্মাহ তুমি উম্মার জন্য অ্যাসেট হওয়ার আগে তুমি ফিরে আসবে না তুমি যদি ফিরে আসো এবং তুমি উম্মার অ্যাসেট হতে পারোনি তাহলে কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে অভিযোগ করব আর যদি আমি মারাও যাই তুমি ফিরে নাও আসো তাহলে আমি তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ করবো না কারণ তখন আমার গর্ব থাকবে যে আমার সন্তানকে আমার দিনের জন্য আমি অ্যাসেট হিসেবে তৈরি করলাম আমার দিনের জন্য আমার সন্তানকে আমি ওয়াকফ করলাম এটা আমার গর্বের কারণ হবে যুগ যুগ ধরে এমন কোরবানি ছিল গ্রেট স্কলারদেরকে তৈরি করার জন্য ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ওয়া মা কানাল মুমিনুনা মুমিনরা এমন নন যে এটা তার জন্য ঠিক নয় লিয়ানফিরু যে তারা বের হবে কাফা সবাই একসাথে সকলে ফা লাউলা তাহলে কেন নয় নাফারা বের হয় না কেন মিন কুল্লি ফিরকাতিন প্রত্যেকটা গোষ্ঠী থেকে ফেরকা যে আমরা বলি ফেরকা মিনহুম তাদের মধ্যে হতে তায়েফাতুন একটি দল কেন বের হয় না লিয়াতাফাক্কাহু যেন ইয়াতাফাক্কাহু তারা গভীর জ্ঞান অর্জন করে ফিদ দিনের ক্ষেত্রে ওয়া এবং লি যেন ইউনজিরু তারা সতর্ক করতে পারে নাদার আন্দারা এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাশীরান ওয়া নাযীরা নাযীর সেখান থেকে আন্দারা ইউনজিরু এটা ফ্যামিলি নাম্বার 4 আন্দারা ইউনজিরু এখান থেকে মুনজির নাযীর এবং মুনজির একই মুনজির ওয়ালিউনজিরু এবং তারা সতর্ক করবে ওয়ালিউনজিরু কাওমাহুম তাদের জাতিকে ইজা যখন রাজাউ তারা ফিরে আসবে ইলাইহিম তাদের দিকে লাআল্লাহুম যাতে আশা করা যায় তারা ইয়াহদারুন তারা সতর্ক হবে ইয়াহদারুন হাদারুন মানে হলো সতর্ক হাদার আল মাউত এটা আপনারা পড়ে আসেন ভয় তারা ভয় পাবে ইয়াহদারুন এই জন্য দিনের আলোচনায় ভয়ের ইস্যুটাও আসা দরকার আপনার সূরা বাকারা শুরুতে পড়েছেন হাদার আল মাউত মৃত্যুর ভয়ে ওকে আমি এরপরে লাস্টের যে কয়টি আয়াত আছে খুবই সহজ আয়াতগুলো আমি একটু পড়ে দেই তারপরে আমরা ইনশাআল্লাহ আরেকবার পড়ব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে যারা ঈমান এনেছো কাতিলু তোমরা যুদ্ধ করো আল্লাযীনা তাদের বিরুদ্ধে যারা ইয়ালুনাকুম মিনাল কুফফারে কাফেরদের মধ্যে যারা তোমাদের সাথে শত্রুতা পোষণ করে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো কাফেরদের মধ্যে যারা তোমাদের খুবই কাছাকাছি তোমাদের কাছাকাছি নিকটবর্তী কেউ তোমাদের সাথে শত্রুতা পোষণ করে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ চালিয়ে যাও ওয়াল ইয়াজিদু যেন তারা পায় ওয়াল ইয়াজিদু অবশ্যই তারা যেন পায় ওয়াজাদা ইয়াজিদু মওজুদ ফিকুম তোমাদের মধ্যে গিলজা তারা যেন তোমাদের মধ্যে এক ধরনের কাঠিন্য যেন তারা তোমাদের মাঝে পায় আমি একটু প্রেক্ষাপট একটু পরে আপনাদেরকে বলছি ওয়ালামু জেনে রেখো আন্নাল্লাহা মাআল মুত্তাকিন আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন এখানে শব্দটি একটু আমার ব্যাখ্যা করা দরকার
তাইলে আপনারা একটু নাইলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন না। এখানে আমি যে শব্দটি আমরা দেখছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, কাতিলু, তোমরা যুদ্ধ করো, আল্লাযীনা, তাদের সাথে, ইয়ালুনা, কুম, যারা, ইয়ালুনা, কুম, মিনাল কুফফারি, কাফেরদের মধ্যে যারা, ইয়ালু, ইয়ালু ওয়ালা, এই যে ওয়ালিয়া, একেবারে কাছে থাকা, পরপর থাকা, পরপর থাকা। এখান থেকে আমরা যে বন্ধু আপনার তাকে বলি ওয়ালি, এখান থেকে তো ওলি মানে বন্ধু বা অভিভাবক। এখান থেকে বেলায়েত, বেলায়েত, বেলায়েত মানে কি? বন্ধুত্ব, বেলায়েত। তো এই ওয়ালিয়া মানে হলো একেবারে কাছে থাকা, ওয়ালিয়া থেকেই, ওয়ালিয়া এখান থেকেই ইয়ালু, ওয়ালিয়া ইয়ালু, তাহলে হলো ইয়ালুনা, উনা, তোমাদের খুবই কাছে, মিনাল কুফারি, কাফেরদের মধ্যে যারা তোমাদের খুবই কাছে থাকে, খুবই নিকটবর্তী, তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। এইটা কিন্তু আপনাদের আশপাশে কাফের আছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, এটা যুদ্ধের ময়দানে, অথবা যারা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এখন আপনি তার বিরুদ্ধেই যদি চুপ করে বসে থাকেন, তাহলে ও কিন্তু আপনাকে হত্যা করবে, সে তো আপনার বিরুদ্ধে বসে থাকবে না। ওয়ালিয়া জিদু, এবং যেন তারা পায়, ওয়ালিয়া জিদু, এবং যেন তারা পায়, ওয়াজাদা ইয়াজিদু ফিকুম, তোমাদের মধ্যে, গেলজা, তারা যেন তোমাদের মধ্যে একটি কঠোরতা পায়, অর্থাৎ তারা যেন তোমাদেরকে কঠোর হিসেবে দেখতে পায়। ব্যাপারটা এরকম, যদি আপনি শত্রুর কাছে নিজকে খুবই ভালো মানুষ হিসেবে প্রকাশ করতে চান, তাহলে ও মনে করবে আপনি প্রচন্ড দুর্বল এবং আপনাকে পেয়ে বসবে এবং আপনাকে শেষ করে দেবে। সেটাই, ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, মাআল মুত্তাকিন, মুত্তাকিদের সাথে আছেন। ওয়াইদা, এবং যখন, এই আয়াতটি খুব ভালো করে আমি আপনাদেরকে অন্য সময় বলেছিলাম এই আয়াতের ব্যাপারে, ওয়াইদা এবং যখন, মা, ওয়াইদা মা, এবং যখনই, এই মা এখানে ই, আমি আপনাদেরকে বলেছিলাম যে কোরআনে 3টি বর্ণ আসে, মা একটি, মিন একটি, বা একটি, আবার একবার বলছিলাম লাও একটি। এগুলো, এই মা মানে হলো ই, বি মানে হলো ই, ওয়াইদা মা, এবং যখনই, উনজিলাত, নাজিল হয়, সূরাতুন, কোন সূরা, ফা মিনহুম, তখন তাদের মধ্য হতে, মুনাফিকদের মধ্য হতে, মান এমন রয়েছে যে, ইয়াকুল বলে, আইয়ুকুম, তোমাদের মধ্যে কার, জাদাতহু, বাড়িয়েছে তার, হাযি, এটি, ঈমানা, ঈমান, তোমাদের মধ্যে এই সূরা কার ঈমান বাড়িয়েছে, মানে দেখুন তারা কিন্তু উপহাস করে, তারা বলছে, ফা আম্মা, ফলে আম্মা, আর আল্লাযিনা, যারা, আমানু, ঈমান এনেছে, ফা ফলে জাদাত, বাড়িয়ে দিয়েছে, রব্বি জিদ নিয়েছে, জাদাত হুম, তাদের, ঈমানা, এই কোরআনে কোন সূরা নাযিল হলে তাদের ঈমান বাড়ে, ওয়াহুম, আর তারা, ইয়াস্তাবশিরুন, তারা সুসংবাদ গ্রহণ করে, ইয়াস্তাবশিরুন, তারা সুসংবাদ খোঁজে, প্রার্থনা করে তারা এর মাধ্যমে, ওয়া আম্মা, আর অন্যদিকে, আল্লাযিনা, যারা, ফি মধ্যে, কুলুবিহিম, তাদের অন্তরে, মারাদুন, রোগ, ফা ফলে জাদাত, বাড়িয়ে দেয়, হুম, তাদের, রিজসান, রিজসান, বাড়িয়ে দেয় কি, তাদের অপবিত্রতা, ইলা, প্রতি, রিজিসিম, তাদের অপবিত্রতার সাথে, এই কোরআনের সূরা যখন নাজিল হয় তখন তাদের অপবিত্রতা আরো বাড়তে থাকে, তাদের অন্তরের অপবিত্রতা আরো বাড়তে থাকে। রিজিসুন, এটা আপনারা আগেও পড়ে এসেছেন শব্দটি, সূরা বাকারা, রিজিসুন, অপবিত্রতা, ওয়ামাতু, তারা মারা যায়, হুম কাফিরুন, কাফের অবস্থায় তারা মারা যায়। আরেকটা আবার দেখেন, খুবই চমৎকার, আপনাদেরকেও বুঝতে হবে যে আমরা কোন দলের মধ্যে পড়ছি। ওয়াইদা, এবং যখন, মা, ই, যখনই, উনজিলাত, নাজিল হয়, সূরাতুন, কোন সূরা, ফা ফলে, মিনহুম, তাদের মধ্যে হতে, মান এমন রয়েছে যে, ইয়াকুল বলে, আইয়ুকুম, তোমাদের মধ্যে কার, আইয়ুকুম, তোমাদের কার, জাদাত, বাড়িয়েছে, জাদাত, রব্বি জিদনি, জিয়াদা, হু, তার, হাদি, এটি, এই সূরাটি, হাদি মানে যে সূরা, ঈমানা, কার ঈমান বাড়িয়েছে, কারণ কোরআন তো ঈমান বাড়ায়, কোরআন পড়লে ঈমান বাড়ে, কোরআন বুঝলে ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, কোরআন শুনলে ঈমান বাড়ে।
ফা আম্মা, ফলে ইমানদারদের ইমান বাড়ে। আল্লাহ তাআলা বলছেন ফা আর আম্মা, আম্মা এবং ইম্মা, এটা আপনাদেরকে অনেকবার বলে এসেছি। ইম্মা মানে হলো কিন্তু, আর আম্মা মানে হলো ব্যাখ্যা। আম্মা আম্মা ব্যাখ্যা, আম্মা আর ব্যাখ্যা হলো কি? ব্যাখ্যা আল্লাহ তাআলা বলছেন আম্মা আল্লাযিনা, যারা আমানু ঈমান এনেছে, ফা ফলে যাদাতহুম, তাদের বাড়ায় ঈমানা ঈমান, ওয়া হুম আর তারা ইয়াস্তাবশিরুন, তারা সুসংবাদ নেয় এখান থেকে। ওয়া আর আম্মা অন্যদিকে আল্লাযিনা, যারা ফি মধ্যে কুলুবিহিম, তাদের অন্তরে মারাদুন রোগ, ফা ফলে যাদাত, এই সূরাটি বাড়ায় হোম তাদের। যাদাতের ফাইল কি? সূরা। রিজিসান অপবিত্রতা, নোংরামি, ইলা সাথে রিজিসিন, তাদের নোংরামির সাথে আরো নোংরামি বাড়ায়, অর্থাৎ তাদের অপবিত্রতা আরো, অন্তরে বিদ্বেষ, অপবিত্রতা, কলুষতা, এগুলো আরো বাড়তে থাকে। আপনি দেখবেন কাফের মুশরিকের সামনে আপনি কোরআন তেলাওয়াত করলে ওর অহংকার এবং প্রত্যাখ্যান আরো বাড়তে থাকে। ওহম ওমাতু ওহম কাফের, তাদের পরিণতি হলে তারা কাফের অবস্থায় মারা যাবে। আওয়া কি, লা না ইয়ারাও না, তারা দেখে, তারা কি দেখে না? আন্নাহুম, নিশ্চয়ই তারা, ইউফতানুনা, ফিতনায় পড়ে, পরীক্ষায় পড়ে, ফিতনা ফাতানা, ফি মধ্যে কুল্লি প্রত্যেক, আমিন বছর, আম মানে বছর, মাররাতান একবার, আও মাররাতাইন অথবা দুইবার। এরা কি দেখে না বছরে তারা এক দুইবার বিপদে তারা পড়ে? আমি বারবার তাদেরকে বিপদে পড়ি না, ফেলাই না, কিন্তু বছরে এক দুইবার পড়ে। সুম্মা অতঃপর, লা ইয়াতুবুনা, তারা তওবা করে না। ওয়া এবং লা না, হোম তারা, ইয়াযাক্কারুন, তারা তাযাক্কারা, ইয়াতাযাক্কারু মানে হলো শিক্ষা গ্রহণ করা, তারা শিক্ষা গ্রহণ করে না। তাযাক্কুর, তাযাক্কারা, তারা যিকির, যিকির মানে হলো শিক্ষা, তাযাক্কারা। অতএব তারা দেখে নাই, তারা প্রত্যেক বছর এক দুইবার তারা বিপদে পড়ে, কিন্তু তারপরে তারা শিক্ষা গ্রহণ করে না, আল্লাহর কাছে তওবা করে না। এটা কেমন জাতি? মাইর দিল তার মধ্যে, আপনার কেমন মনে হয়? একটা লোকের অপরাধ করার পর আপনি পানিশমেন্ট দিলেন, তারপরে ও আগের মতো রয়ে গেছে, আপনার কি মনে হয়? ওকে আপনার কেমন মনে হবে? তো আমাদের অবস্থাও তাই। ইউফতানুনা, ফিতনা, এই যে ফিতনা, আমরা যে বলি ফিতনা, এই ফিতনা যে ফাতানা, 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 ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি, যারা মুমিনদেরকে ইয়ে করে। তো ফিতনা মানে হলো পরীক্ষা, ফিতনা মানে হলো জুলুম, অত্যাচার। ফিতনা 12টি অর্থ আছে কোরআনে। ওয়া ইদা মা, এবং যখনই উনজিলাত নাজিল হয়, সূরাতুন কোন সূরা, নাজরা তাকায়, বাদুহুম তাদের পরস্পর, ইলা বাদিন পরস্পরের সাথে, পরস্পরের দিকে। আমরা বলেছিলাম বাদুন দুইটা আসলে কোরআনে কি অর্থ হয়? হাল কি ইয়ারাকুম, হাল কি ইয়ারা দেখেছে কোন তোমাদেরকে, মিন আহাদিন কোন কেউ, তোমাদেরকে কেউ দেখেছে? মানে কোন সূরা নাজিল হলো, ওরা একজন, এই আমাদেরকে কেউ দেখে ফেললো নাকি যে আমরা এখানে আছি? সুম্মা অতঃপর ইনসারাফু, তারা ফিরে যায়, তারা তখন ফিরে যায়, মুখ ফিরিয়ে নেয়। সরাফা ফিরিয়ে দেন, আল্লাহ আল্লাহ, কুলুবাহুম তাদের অন্তরগুলো আল্লাহ ফিরিয়ে দেন। কোরআনের কোনো আয়াত, সত্য কোনো কথা তাদের সামনে যখন উচ্চারিত হয়, তখন তারা মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ সুবহানাহু বলেন, যা, তোর অন্তরকে সত্য থেকে আমি বিমুখ করে দিলাম। বিআন্নাহুম, বি কারণে, আন্না নিশ্চয়ই, তারা কওমুন এমন একটা জাতি, লা ইয়াফকাহুন তারা বুঝে না, লা ইয়াফকাহুন ফিকহুন ফাকাহা, তার মানে একটা জাতি তারা বুঝে না। ওয়াইদা, প্রিয় ভাই বোন প্লিজ, আমি এই কোরআনের প্রতি আপনাদেরকে আহ্বান করছি, এটাই আপনাদেরকে বোঝার কথা বলছি, এটা একটু বুঝেন প্লিজ, এটা একটু বুঝেন। এবং আমরা তো বলি যেই কোনো শর্তেই বুঝেন প্লিজ, যে কোনো শর্তে, উইদাউট এনি কন্ডিশন কোরআনটা বুঝেন, কোরআনটা শিখেন, কোরআনের সাথে থাকুন, কোরআনকে পড়ার চেষ্টা করুন, কোরআনকে বোঝার চেষ্টা করুন, কোরআনকে অনুভব করার চেষ্টা করুন। ওয়াইদা মা উনজিলা সূরাতুন, আর যখনই নাজিল হয় কোন সূরা, নাজরা তাকায়, বাদুহুম ইলা বাদিন তারা পরস্পরের দিকে, হালকি ইয়ারাকুম, হালকি ইয়ারা দেখেছে কম তোমাদের, মিন আহাদিন কেউ, সুম্মা অতঃপর ইনসারাফু তারা মুখ ফিরিয়ে নেয়। সরাফাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাদের অন্তরগুলো ফিরিয়ে নেন। বি কারণ, আন্নাহুম নিশ্চয় তারা, কওমুন জাতি, লা ইয়াফকাহুন তারা বুঝে না। লাস্ট আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ আয়াত। লাকাদ অবশ্যই অবশ্যই, জাআকুম তোমাদের কাছে এসেছে, রাসূলুন এমন একজন রাসূল, মিন হতে, আনফুসিকুম তোমাদের
নিজেদের পক্ষ হতে তোমাদের কাছে একজন রাসূল এসেছেন, আজিজুন, আজিজুন, খুবই কষ্টদায়ক, আলাইহি, তার উপর, মা যা, আনিতুম, তোমাদের কষ্ট হয়, যাতে তোমাদের কষ্ট হয় সেটা রাসূলের জন্য খুবই কষ্টদায়ক। সুবহানাল্লাহ, এমন একজন রাসূল, এ রাসূলের প্রতি আমাদের কৃতজ্ঞতা কিভাবে যে আমরা আদায় করবো আমি জানি না। আমাদের কষ্ট হয় এটা ভেবেই তার কষ্ট। মা যেমন কাঁদে সন্তানের কষ্ট হবে কথা ভেবে, তেমনি ভাবে তিনি কাঁদেন আমাদের কষ্ট হবে এটা ভেবে। হারিসুন, তিনি খুবই আগ্রহী, আলাইকুম, তোমাদের উপর, তোমাদের ব্যাপারে তিনি খুবই আগ্রহী। হি ইজ ভেরি ইন্টারেস্টেড ফর ইউর সালভেশন, তোমাদের মুক্তির জন্য তিনি খুবই আগ্রহী। তিনি বলেছেন যে আমার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যিনি আগুন জ্বাললেন, পঙ্গপালগুলো আগুনের মধ্যে গিয়ে ঝাঁপিয়ে পড়ছে, পড়ে মারা যাচ্ছে, পঙ্গপালগুলোকে তিনি দূর করার চেষ্টা করছেন কিন্তু ওরা ঝাঁপিয়ে পড়ছে। আমি লোকজনকে তাদের কোমর ধরে জাহান্নাম থেকে টেনে বাধা দিয়ে রক্ষা করতে চাই, কিন্তু তারপরে তারা জাহান্নামে ঝাঁপিয়ে পড়ছে। হারিসুন, প্রচন্ড আগ্রহী, ইন্টারেস্টেড, আলাইকুম, তোমাদের উপর, যেন তোমরা হেদায়েত পাও। বিল মুমিনিন, মুমিনদের প্রতি তিনি রাউফুন এবং রহিম। দেখেন আল্লাহর গুণবাচক দুটো নাম আল্লাহ রাসূলের জন্য আল্লাহ ব্যবহার করলেন। আল্লাহ গফুর, আল্লাহ রাউফ রহিম আছে কোরআনে, এবং তার রাসূলের জন্য তিনি বলেন রাউফ রহিম, পরম পরম একটা দয়ালু অন্তর তার রয়েছে। ফা ইন, অতঃপর যদি তাওয়াল্লাও, তোমরা মুখ ফিরিয়ে নাও, অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাওয়াল্লাও, তারা তোমরা দুটোই হতে পারে। ফাকুল, তাহলে বলে দিন, হাসবি, যথেষ্ট, আল্লাহ, হাসবি, ইয়া, আমার জন্য, আল্লাহ, আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আলাইহি, তার উপর তাওয়াক্কাল, তুমি তাওয়াক্কুল করলাম, ওয়া, আর হুয়া, তিনি, রব, রব, আল আরশিল আযীম, আর আরশিল আযীম, মহান আরশের তিনি রব, তিনি মহান আরশের রব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার রাসূল এর একটা বিবরণ এখানে প্রদান করলেন। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রদান করলেন, এবং এই বিবরণটি আপনাদেরকে স্মরণ করতে হবে, স্মরণে রাখতে হবে, মনে রাখতে হবে বিবরণটি। এই বিবরণটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিবরণ। যাই হোক, আমি আজকে এখানে শেষ করব। অবশ্য আমি আপনাদের আর কষ্ট দিতে চাই না, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে। আমি শুধুমাত্র আপনাদেরকে অনুরোধ করবো যে আয়াতগুলো আপনারা একটু ভালো করে পড়বেন, একটু মনোযোগ দিয়ে আপনারা পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। তো আয়াতটি আবার বলি আমি। এই আয়াতগুলো অনেকে বলছেন যে রাউফুন, রাউফুন এবং রহিম, আমি এটা নিয়ে অন্যদিন ব্যাখ্যা করবো, আজকে 10:31 বেজে গেছে। আমি এই পেজটা আরেকবার বলি। আচ্ছা, শেষে দুটো পেজ আমি আরেকবার বলি। ওয়ালা সালাত, ও আনিতুম, আনিতুম, আনিত, আনিত, আনাতুন, আনাতুন থেকে, আনাতুন মানে হলো কষ্ট, আনাতুন, আনাতুন থেকে আনিতুম, তাই না? আনিতা, আনিতা, আনিতু, আনিতাত, আনিতাতা, আনিত না, আনিত্তা, আনিতুমা, আনিতুম, দুইটা তা। দুইটা তা হওয়ার কারণে একটা তাকে এখানে কি করা হয়েছে? ইদগাম করা হয়েছে। আনিতুম, 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 তোমাদেরকে যা কষ্ট দেয়, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচন্ড কষ্ট দিয়ে থাকে, যে তোমাদের কষ্ট হবে এটা ভেবেই তিনি কষ্ট পান। ওকে, তাহলে আমি আমি বলছি যে আরেকবার একটু আমি টোটাল জিনিসটা একটু বলি আপনাদেরকে। আবার বলি,
ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, হারিসুন মানে হলো খুব আগ্রহী, ইন্টারেস্টেড। বললাম তো হারিসুন, হারিসুন মানে হলো খুবই আগ্রহী। ওকে, এই পেজ আগে বলি তারপরে পেয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমান এনেছো, কাতিলু তোমরা যুদ্ধ করো, আল্লাযিনা তাদের সাথে, ইয়ালুনা যারা খুবই কাছে, কম তোমাদের, মিনাল কুফফারে কাফেরদের মধ্যে যারা তোমাদের খুবই কাছে। তোমার কাছের শত্রুকে আগে তোমার শেষ করতে হবে, তারপরে তুমি অন্য জায়গায় যাবে। ওয়ালিয়াজিদু এবং যেন তারা পায়, ফিকুম তোমাদের মাঝে, গিলজা খুবই, তারা যেন তোমাদের মধ্যে খুব কঠোরতা পায়। ওয়ালামু জেনে রাখো আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। ওয়া ইদামা এবং যখনই, উনজিলাত নাজিল হয়, সূরাতুন কোন সূরা, ফামিনহুম ফলে তাদের মধ্যে মান এমন রয়েছে যে ইয়াকুল বলে, আইয়ুকুম কে তোমাদের মধ্যে, জাদাতহু তা বাড়ায়, তার, হাদিহি এটি, ঈমানা ঈমান তোমাদের মধ্যে কে আছে এটি যার ঈমান বাড়ায়, অর্থাৎ এই সূরা যার ঈমান বাড়িয়েছে। আর চিন্তা করেন, একটা সূরা নাজিল হয়েছে, মুনাফিকরা একজন আরেকজন, এই মুহাম্মদ না বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন পড়লে নাকি ঈমান বাড়ে, তোমার কি ঈমান বাড়ছে? কই, আমার তো ঈমান বাড়েনি। কত বড় মুনাফিক হতে পারে, চিন্তা করে দেখেন, কত বড় শয়তান। ফাআম্মা আর আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে, ফলে যাদাতহুম ঈমানা, সূরা তাদের ঈমান বাড়ায়। হে আল্লাহ, তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো, আমাদের যেন ঈমান বাড়ে, আমাদের যেন অন্তরে অনুভূতি বাড়ে, আমাদের যেন কোরআনের ভালোবাসা বাড়ে। আল্লাহ, আমরা যেন কোরআনকে যেন আমাদের প্রতি মুহূর্তের সাথী বানাতে পারি। আল্লাহ, আমাদের যেন তৃপ্তি ভরে যায়, আমাদের যেন স্বাদ, এমন স্বাদ তুমি আমাদেরকে কোরআনের মাধ্যমে দাও, যেই স্বাদ এই পৃথিবীতে কেবল কোরআন যারা উপলব্ধি করে তারাই কেবল পায়। এটা একটা জান্নাতি স্বাদ তুমি আমাদেরকে দাও, আমাদেরকে একটু দাও সেই পরিতৃপ্তি। তোমার রাসূল যে স্বাদ পেয়েছিলেন কোরআন পড়ে, সাহাবায়ে কেরামরা যে স্বাদ পেয়েছেন কোরআন পড়ে, এরকম স্বাদ তুমি আমাদেরকে দাও। আল্লাহ, আমরা তোমার কোরআনই পড়তে চাই, কোরআনের স্বাদই পেতে চাই, অন্য স্বাদের কথা আমরা তোমার কাছে চাচ্ছি না। তুমি আমাদেরকে কোরআনের স্বাদ দাও। সাহাবীদের মধ্যে কোরআন যে প্রভাব তৈরি করেছে, এমন একটা প্রভাব তুমি আমাদের মাঝে তৈরি করে দাও। আল্লাহ, আমরা দুর্বল, আমরা হয়তো জানি না, আমাদের ঈমান অত শক্তিশালী নয়, কিন্তু তোমার হাতে তো আমাদের, আমাদের এই অন্তর, আমাদের এই কলবগুলো তোমার হাতে। তুমি আমাদের কলব এর মধ্যে ঈমান দ্বারা পূর্ণ করে দাও। আল্লাহ, ঈমান দ্বারা পূর্ণ করে দাও এই হার্ট, এই অন্তর তুমি ঈমান দ্বারা পূর্ণ করে দাও, ঈমানকে বাড়িয়ে দাও, ঈমানের স্বাদ উপলব্ধি করার তৌফিক দান করো। আল্লাহ, কোরআনে গভীরে ঢোকার তৌফিক দান করো, কোরআনকে ব্যাপকভাবে উপলব্ধি করার তৌফিক দান করো। আল্লাহ, কোরআনের ভালোবাসা অন্তরের মধ্যে তুমি গ্রথিত করে দাও, গেঁথে দাও। আল্লাহ, অন্তরে ভালো, আমাদের অন্তরে তোমার কোরআনের ভালোবাসা তৈরি করে দাও, আমরা তোমার সাথে কথোপকথন করতে পারি, এই অনুভূতি নিয়ে করতে পারি, সেই তৌফিক দাও। আল্লাহ, ঈমানান ওয়া হুম ইস্তাবশিরুন, এবং তারা কোরআন থেকে তারা সুসংবাদ নেয়। আল্লাহ, আমাদেরকে এদের অন্তর্ভুক্ত করো। এই যে এখানে তুমি যাদের কথা বলেছো, তুমি মেহেরবানি করে এদের অন্তর্ভুক্ত করো আমাদেরকে। আল্লাহ, তুমি এদের অন্তর্ভুক্ত করে, এই ছোট্ট আয়াতেরই অংশ, এতটুকুর অন্তর্ভুক্ত আমাদেরকে করো। আল্লাহ, কোরআন যেন আমাদের চোখটা খুলে দেয়, আমাদের দৃষ্টিকে অবারিত করে দেয়, উন্মুক্ত করে দেয়, জান্নাত যেন আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আমরা কেবল তাই চাই তোমার কাছ থেকে রব। ওয়া আম্মাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন, আর যাদের অন্তরে রয়েছে রোগ, ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম, ফাআর যাদাত বাড়িয়ে দেয়, হোম তাদের, এই কোরআন বাড়িয়ে দেয় তাদের, রিজসান পঙ্কিলতা, অপবিত্রতা, ইলা রিজসিহিম তাদের যে অপবিত্রতা আছে, এই অপবিত্রতার সাথে আরো অপবিত্রতা বাড়িয়ে দেয়। ওয়া মাতু তারা মারা যায়, হুম কাফিরুন কাফের অবস্থায়। আওয়ালা ইয়ারাউনা তারা কি দেখে না, আন্নাহুম নিশ্চয় তারা, ইফতানুনা বিপদে পড়ে, ফি কুল্লি আমিন প্রতি বছর, আম মানে বছর, মাররাতান একবার, মাররাতুন মানে একবার, আও অথবা মাররাতাইনে আইনে দুইবার, সুম্মা অতঃপর, লা ইয়াতুবুনা তারা তওবা করে না, ওয়া লা হুম এবং না তারা, ইয়াযাক্কারুন শিক্ষা গ্রহণ করে, ওয়া ইদা এবং যখনই, ইদা মা যখনই, উনজিলাত নাজিল হয়, সূরাতুন কোন সূরা,
নাজারা তাকায় বাদুহুম ইলা বাদিন, তাদের পরস্পর পরস্পরের দিকে। হাল কি ইয়ারা দেখেছে কম তোমাদেরকে মিন আহাদিন কেউ, সুম্মা অতঃপর ইনসারাফু তারা মুখ ফিরিয়ে নেয়। সরাফাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাদের মুখগুলো, তাদের চেহারা, তাদের অন্তরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরফ, এখান থেকে আমরা যে রূপান্তর, সরফ নাহু সরফ, এই সেই সরফ, আল্লাহ রূপান্তরিত করেন, ফিরিয়ে দেন তাদের অন্তরসমূহ, বিআন্নাহুম, কারণ তারা কওমুন, এমন একটা জাতি, লা ইয়াফকাহুন, তারা বুঝে না। ফিকহ, যে ফিকহ, লাকাদ, অবশ্যই অবশ্যই, জাআকুম, তোমাদের কাছে এসেছে, রাসূলুন, একজন রাসূল, মিন হতে, আনফুসিকুম, তোমাদের নিজেদের, আজিজুন, খুবই কঠিন, কঠোর, কষ্টদায়ক, আলাইহি, তার উপর, মা, যা কিছু, আনিতুম, তোমরা কষ্ট পাও, তোমরা যা কষ্ট পাও, এটি তোমাদের রাসূলের জন্য খুবই কষ্টকর, এটা মেনে নেওয়া তার জন্য খুবই কষ্টকর। হারিসুন, তিনি খুবই আগ্রহী, আলাইকুম, তোমাদের ব্যাপারে, যে তোমরা হেদায়েত নাও, তোমরা দ্বীনের পথে চলো, এটা তিনি প্রচন্ড আগ্রহী। বিল মুমিনিনা, মুমিনদের প্রতি তিনি রাউফুন, মেহেরবান, রহিম, দয়ালু। ফা, অতঃপর, ইন, যদি, তাওয়াল্লাউ, তোমরা অথবা তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুল, অথবা বলুন আপনি হে নবী, হাসবি, যথেষ্ট, ইয়া, আমার জন্য, আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, লা ইলাহা, নেই কোন ইলাহ, ইল্লা হুয়া, তিনি ছাড়া, আলাইহি, আলা, উপরেহি, তার উপরই, তাওয়াক্কালতু, আমি তাওয়াক্কুল করলাম, ওয়া, আর হুয়া, তিনি, রব্ব, রব, আল আরশি, আরশ, আল আজিম, মহান, আরশের তিনি রব। এই হচ্ছে সূরাত আত-তাওবা। পুরো সূরাটা আলহামদুলিল্লাহ আমরা পড়লাম, আলহামদুলিল্লাহ। এবং আমি আপনাদেরকে আমি অনুরোধ করব যে এটা আপনারা পড়বেন। আগামীকাল ক্লাস হবে, আমি তো ঘোষণা দিয়েছি, গতকাল যে ক্লাসটি নিতে পারিনি, আগামীকাল ক্লাস হবে, সবাইকে আপনারা জয়েন করতে বলবেন। আগামী সপ্তাহ থেকে আমরা ইনশাআল্লাহ আমাদের নতুন উদ্যমে ক্লাসটা নেব। এবং আপনারা দেখেন, এখানে আপনারা লিখবেন কয়টা শব্দ আপনাদের নতুন আমি জানি না, কিন্তু ধীরে 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 সকল জট খুলে যাবে ইনশাআল্লাহ। আমি যখন এখান থেকে আমি আরেকটু গভীর, যেটা আমি আপনাদেরকে বলতে চাই, সেই জায়গায় আমি আস্তে আস্তে একটু আপনাদেরকে নিয়ে যেতে চাই, আস্তে আস্তে যেন আপনারা একটু আরো মজার মধ্যে ঢুকতে পারেন। আল্লাহ তাআলা সেই তৌফিক আপনাদেরকে দান করুন। আর আজকে আর বেশি সময় আপনাদেরকে নেব না, আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের গ্রুপগুলো চেক করবেন, সেখানে নোটিশ দেওয়া থাকবে। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।